অথাপরাণ্যে ভগবান কৃষ্ণ সংকর্ষণান্বিতঃ মথুরাং প্রাবিশৎ গোপৈর্দিদিক্ষু পরিবারিতঃ সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রী শ্রীমদ্ভাগবতে দশম স্কন্ধে ৪১ অধ্যায়ে শ্রী ভাগবত প্রবক্তাচরণ মহামুনি শ্রীল শুকদেব সেই ব্রহ্মর্ষি দেবর্ষি রাজর্ষি কর্তৃক পরিবেষ্টিত মহাসভাতে বসে জননী জাহ্নবীর তটে উত্তরানন্দন মহারাজ পরীক্ষিতকে শ্রী ভাগবতী কথা শ্রবণ করিয়ে চলেছেন। শ্রীকৃষ্ণের ব্রজলীলা, বাল্য, পৌগণ্ড এবং কৈশোর লীলা অবধি বিস্তার পূর্বক শ্রী শুকমুনি বর্ণনা করলেন। আমরা সিন্ধুতে বিন্দুর মতো সময়াভাব বশত সেই লীলা সিন্ধুর এক বিন্দু হয়তো আমরা আস্বাদন করতে পারিনি। এইবার শ্রী দেবকী নন্দন বা বাসুদেব কৃষ্ণের যে মথুরা লীলা, ব্রজের কৃষ্ণ ব্রজেই রয়ে গেলেন। কৃষ্ণকে না বাহির করিহ ব্রজ হইতে, ব্রজ ছাড়ি কৃষ্ণ কবু না যান কোথাতে। শ্রীমান মহাপ্রভুর শ্রীমুখের আদেশ। ব্রজনাথ যিনি ব্রজ জীবন, যিনি বৃন্দা বিপিন বিহারী, কালিন্দী পরিণাঙ্গন প্রণয়ী, তিনি ব্রজেই রয়ে গেলেন গুপ্ত ভাবে। রাখিতে তোমার জীবন সেবি আমি নারায়ণ, তার সত্ত্বে আসি নীতি নীতি। তোমা সনে ক্রীড়া করি নিত্য যাই যদুপুরী, তাহা তুমি মানব স্ফূর্তি। ব্রজনাথ ব্রজেই আছে। রাধারানীকে বলছেন যে আমি যদুপুরীর থেকে নিত্য আসি, নিত্য তোমার মনোবিনোদন করে আবার ফিরে যান। তুমি একে স্ফূর্তি বলে মনে করো। ওই যে রথের থেকে ঝাঁপ দিয়ে চলে গেলেন গোপী সান্ত্বনার নিমিত্ত। রাধানাথ ব্রজ জীবন ব্রজেই রয়ে গেলেন। বসুদেব মহাশয় যাকে নিয়ে এসেছিলেন সেই জন্মাষ্টমীর রাত্রিতে, আজ অক্রূর মহাশয় সেই দেবকী নন্দন রোহিণী নন্দনকেই তো নিয়ে গেলেন। কিন্তু নরলীলার মাধুর্য বশত এইসব অপ্রকাশ্যই রইল। কারণ সর্বোত্তম নরলীলা, নরলীলার নিতরাং পুষ্টি। অপরাহ্নকালে আজ বহুদিন পর রোহিণী নন্দন দেবকী নন্দন মথুরাবাসীর জীবন, মথুরাধীশ
তিনি মধুপুরীকে সনাত করতে প্রবেশ করছেন। অথাপরান্নে ভগবান কৃষ্ণ শঙ্কর সনান্বিতঃ মথুরাং প্রাবিশদ গোপৈ দিদিক্ষু পরিবারিতঃ। শ্রী অক্রূর মহাশয় বিমনা হয়ে ফিরে গেলেন। নিরুপায় শ্রীকৃষ্ণ বললেন, পরে যাব আপনার বিয়ে। প্রভুর আজ্ঞা, দাস কি করতে পারে। অক্রূর মহাশয় কংসকে সমাচার দিলেন, মহারাজ নিয়ে এসেছি, এই উপবনে তারা আছেন, নগরীর বাহিরে। নিজ আলয়ে প্রবেশ করলেন। আজ বসুদেব নন্দন শ্রীকৃষ্ণ এবং বলরাম বয়সে পরিবৃত হয়ে মথুরার রাজপথে প্রবেশ করেছেন। মথুরার সবাই যে কৃষ্ণ বিমুখ তা নয়, বিশেষ করে মধুবধূগণ, তারা কৃষ্ণের প্রতি অপার অনুরাগিনী। বহুদিন থেকে তারা নানা প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলদেবের কথা শুনে আসছেন বহু ব্যক্তির মুখে। যতই তার কথা শুনেছেন ততই তার প্রতি প্রেম জেগেছে। তাকে দর্শনের জন্য তারা এতদিন ব্যাকুলতা পোষণ করছিলেন। সেই মধুবধূগণ, রাজকুলের রমণীগণ, তারা যখন শুনতে পেলেন যে দেবকী নন্দন এবং বসুদেব নন্দন এই মথুরার রাজপথ দিয়ে আসছেন, সঙ্গে সঙ্গে তাদের ঔৎসুক্য জাগল। তারা যে যে অবস্থায় ছিলেন, শয়নে, আসনে, ভোজনে, উপবেশনে, তেমনি দেহ সুসজ্জীকরণে, সেই সেই কর্ম ছেড়ে আজ তারা শ্রীকৃষ্ণ দর্শন মানসে অট্টালিকার উপরে আরোহণ করলেন। বড় বড় প্রাসাদ মথুরার রাজপথের উভয় প্রান্তে, সেই রাজপ্রাসাদ শিখরে আরোহণ করলেন মধুবধূগণ। কমলনয়ন শ্রীকৃষ্ণ রাজপথে চলেছে, যেন গজরাজের মতো সম্ভ্রম জাগানো দীপ্ত ভঙ্গি, গজরাজের মতো চালে। নিখিল সৌন্দর্যের নিধান তার বিগ্রহ, দেখলে মনে হয় কমলা দেবীরও অন্তরে বা লক্ষ্মী দেবীর অন্তরে প্রীতি এবং আনন্দের বন্যা জাগা এই শ্রীবিগ্রহ। মথুরা নাগরিগণের নয়নোৎসব বিধান করেছিল সেই দিন। তারা শ্রীকৃষ্ণের যে ভাব এবং লীলা ভঙ্গিমাময় মধুর হাসি, চামনি, এইসব দিয়ে শ্রীকৃষ্ণ তাদের মনকে চুরি করতে করতে রমণী মনমোহন, সেই অনঙ্গ বিমোহন শ্রীকৃষ্ণ আগে এগোচ্ছিলেন। শ্রীকৃষ্ণের হাসি এবং ভাবমাখানো দৃষ্টি তাদের মনকে হরণ করেছিল। তারা শ্রীকৃষ্ণকে দর্শন করবার নিমিত্ত বহুদিন থেকেই প্রয়াসী ছিলেন। এতদিনে তার দেখা পেলেন। সেই হৃদয়ের রঞ্জন এবং নয়নের রঞ্জনকে তারা দেখলেন যে মৃদু মধুর হাসির সুধাধারায় অভিষিক্ত হচ্ছে বিগ্রহ। তারাও সেই সলজ্জ দৃষ্টিপাত এবং হাসির দ্বারা অভিনন্দন জানালেন প্রেমের দেবতাকে। সেই আনন্দময় বিগ্রহকে নয়ন দ্বার দিয়ে তারা অন্তরে নিয়ে আলিঙ্গন করলেন। শিরায় শিরায় তাদের আনন্দের স্রোত প্রবাহিত হতে লাগল। রোমে রোমে জেগে উঠল অপূর্ব পুলক।
তারা আজ আনন্দ ব্রহ্মদেবকী নন্দনকে নয়নদ্বার দিয়ে ভিতরে নিয়ে সমালিঙ্গন করে বিরহ ব্যথাকে যেন দূর করলেন। শান্ত হলো তাদের সর্বসন্তান। মধুবধূগণের, মথুরার নাগরীগণের অদ্ভুত কৃষ্ণ প্রেমের চারুচিত্রায়ন করছেন শ্রী শুকমুনি। তারা প্রসাদ শিখরে উঠে বারবার শ্রীকৃষ্ণের উপরে পুষ্প বর্ষণ করছেন। ধন্য ধন্য সখীগণ। গোপীগণ কি এমন ভাগ্য করেছিল জানি না, যে এই নরলোকের পরমানন্দ স্বরূপ দুই মনোহর কিশোরকে তারা অনুক্ষণ দর্শন করত। প্রেমভরে তারা ব্রজগোপিকার প্রশংসা করছেন, যে জানি না ব্রজাঙ্গনাগণ কি এমন পুণ্য করেছিল ব্রজবাসীজন, যে নরলোকের বিভূষণ এই পরমানন্দ স্বরূপ দুই শ্যামল সুন্দর কিশোরকে তারা নিশিদিন দর্শন করত অনুক্ষণ। আজ মথুরার রাজপথ দিয়ে চলেছেন রাম এবং কানাই সখাগণ পরিবৃত হয়ে। মনে হয়েছিল যে আমরা ব্রজের থেকে এসেছি এইটি মথুরা নগরী, আমাদের বসন যেন বহুমূল্য নয়, যেন বহুমূল্য বসন আমরা পরিধান করিনি। সহসা এক রঙ্গকার আসছিল সেই পথ দিয়ে। নূতন বস্ত্র, সেই রকম বহুমূল্য বস্ত্র প্রস্তুত করে সেইগুলিকে রঙিয়ে রঙ্গকার নিয়ে আসছিল সেই পথ দিয়ে। শ্রীকৃষ্ণ বললেন, ভাই তোমার কল্যাণ হবে, আমাদিগকে কিছু বস্ত্র দেবে, এই নবীন বস্ত্র, এগুলি আমাদেরই যোগ্য, এগুলি আমাদেরই মানাবে। সত্যিই তো তাই। জগতে যা কিছু শ্রেষ্ঠ বস্তু ভক্ত এবং ভগবানেরই তো উপভোগ্য। রঙ্গকার ছিল কংসের সেবক, সেই রজক। সহসা সে অহংকারী বলল, আরে মূর্খা ধমরা, তোরা শিগগিরই পালা, তোরা রাজার জিনিস বাঞ্ছা করছিস, এত দুঃসাহস যে রাজার জিনিস পেতে তোরা অভিলাষী হয়েছিস। দেবকী নন্দন কুপিত হলেন, ঠাস করে একটা চড় মারলেন সেই রজকের গালে। মাথাটা দড়াম করে ধরের থেকে গিয়ে দূরে পড়ল। তার সঙ্গী লোকগুলি ভয় পেয়ে আর কাপড়ের গাঁটরিগুলি সেই পথিমধ্যে ফেলে দিয়ে আর পালালো। ভগবত সেবা বিমুখের এই গতি। শ্রীকৃষ্ণ বললেন, দাদা দেখুন কত সুন্দর কাপড়। উনি একখানি নিলেন, দাদাকে একখানি, সখাগণ বেছে বেছে যার যেমন ইচ্ছা নিলেন। কিন্তু ভাই কাপড়গুলো যে খুব বড়, সে জামাগুলো বিশাল, একজনের একটার ভিতরে দু তিনজন গলে যাবে। আর ধুতিও কত বড় বড়। ভাই পড়লাম তো, কিন্তু কাঁচাটা যে মাটিতেই লোটাচ্ছে অর্ধেক, লোকে কি বলবে, আসবে। শ্রীকৃষ্ণ বললেন, চিন্তা নেই। কিছু দূর অগ্রসর হওয়ার পরে এক তন্তুবায় দর্জির সঙ্গে দেখা। শ্রীকৃষ্ণ সোজা গিয়ে উপস্থিত হলেন তার কাছে। ভক্তপ্রবর দর্জি সেই বস্ত্রগুলিকে যথাযোগ্য করে যার অঙ্গে যেমন মানা তেমনি সাজিয়ে দিলেন রাম কানাইকে সখাগণ সঙ্গে। ভাই বস্ত্র তো হলো, এইবার বানিয়েছে মথুরার মতন বস্ত্র, কিন্তু একটু মালা চন্দন হলে ভালো হবে। মালা পড়তে ইচ্ছা হলো বনমালী। উনি সুদামা মালাকারীর গৃহে গমন করলেন। আসুন আসুন প্রভু আসুন, আমি তো আপনারই ভৃত্য, আমাকে আদেশ করুন আপনার কি সেবা করব। গভীর প্রীতির সঙ্গে আর সুদামা মালাকার
অত্যন্ত সুন্দর সুগন্ধি কুসুমের মাল্য রচনা করে পরিয়ে দিল শ্রীনিবাসের কণ্ঠে। অখিলাত্মা তাকে অবিচলা ভক্তি দান করলেন। ইহলোকে পরলোকে সম্পদ, বল, আয়ু, কীর্তি, কান্তি এবং অবিচলা ভক্তি লাভ করলেন সেবার প্রতিদানে সুদামা মালাকা। বাকি যুগীর কাজ উনি করেন না, উনি শ্রীনিবাস, সেবার ফল হাতে হাতে দেন। এগিয়ে চলেছেন। ভাই মালা মানিয়েছে, মালা না পড়লে বনমালীর ভালো লাগে কি? কিন্তু এখন একটু চন্দন আতর বলে মানা। সহসা রাজপথ দিয়ে যাচ্ছিল এক সুন্দরী রমণী, মুখটা ভারী কচি কচি, দেখতে বড়ই মিষ্টি, কিন্তু ভাগ্যদোষে সেই রমণী ছিল কুবজা, কুবরি, কুজো হয়ে যেত। শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, বড়রু, হে শোভন উরু বিশিষ্টে, তুমি রত্ন থালিতে কি নিয়ে যাচ্ছ? অনুলেপন বুঝি কার জন্য? আমাদেরকে তুমি একটু অনুলেপন দেবে? তখন ভাগ্যবতী কুবজা বলল, হে পরম সুন্দর, আমি কংসের প্রিয় দাসী। মহারাজ আমাকে বিশেষ সম্মান করে। আমার নাম ত্রিবক্রা, ওই যে বাঁকা। আমি অনুলেপন সেবা করি তা। হে পরম সুন্দর, তোমার এই অঙ্গই তো অনুলেপনের যোগ্য না। কংসের অঙ্গে অনুলেপন করে। এই শ্যামল সুন্দর অঙ্গ দেখে কুবজার চিত্ত হৃত হলো। তোমার এই অঙ্গই তো অনুলেপনের যোগ্য। এই বলে সাদর অনুরাগে গাঢ় অনুলেপন দেবকী নন্দন রোহিণী নন্দনের অঙ্গে অর্পণ করল। সঙ্গে সঙ্গে অচ্যুত মনে করলেন, আহা, যে আমার সেবা করে তার ভিতরে কোনো দোষ থাকা কি উচিত? কায়িক, বাচিক, মানসিক, তাকে নির্দোষ করা আমার একান্ত কর্তব্য। এই মনে করে অচ্যুত তিনি কুবজার পায়ের পাতার উপরে নিজের চরণ দুটি তুলে দিলেন। কুবজার পায়ের পাতার উপরে নিজের চরণ দুটি তুলে আর চিবুকটা ধরে করলেন কি, যে আকর্ষণ করলেন উপর দিকে ঠেললেন না, পায়ের পাতার উপরে চরণ দুটো তুলে দিয়ে চিবুকটা ধরে সঙ্গে সঙ্গে কট করে শব্দ হলো। এই যে পিছনে যে কুশটা ছিল সেইটি অর্ধেক উপরে এসে গেল বক্ষ প্রদেশে, আর অর্ধেক নিতম্বে নেমে গেল। শ্রীকৃষ্ণের হস্তস্পর্শ মাত্রে পরমা সুন্দরী হলেন কৃষ্ণ প্রিয়া কুবজা। অন্তরে মনোভব জাগল। অনন্ত মোহনের দর্শনে বসনাঞ্চল আকর্ষণ করছেন সর্বসমক্ষে, নিকটে দাদা সখাগণ। শ্রীকৃষ্ণ লজ্জিত হলেন। আরে বলছি যাব, তোমার গৃহে অবশ্য যাব। হে নাথ, তোমাকে এইখানে এইভাবে ছেড়ে যেতে পারবো না, চলো তুমি আমাদের গৃহে চলো। শ্রীকৃষ্ণ বললেন, আমরা বনবাসী প্রবাসী মথুরায় এসেছি, কেন তোমাদের মতো লোকের ঘরে যাব না? বিশ্রাম স্থান অবশ্য যাব সময়ে। শ্রীকৃষ্ণ একথা রেখেছিলেন, কুবজার মনোবিনোদন করেছিলেন। এগিয়ে গেলেন দেবকী নন্দন। জিজ্ঞাসা করতে করতে, কোথায় সেই ধনুষ যাগের মঞ্চটি, যজ্ঞস্থলী কোথায় যেখানে ধনু রক্ষিত আছে? গিয়ে উপস্থিত সেইখানে ইন্দ্র ধনুর মতো অদ্ভুত ধনু দেখতে পেলেন, বহুমূল্য রত্নাদি খচিত, শত সহস্র প্রহরীর দ্বারা পরিরক্ষিত সেই স্থান ধনুর্যজ্ঞ সভা।
শ্রীকৃষ্ণ বলরামের অপূর্ব সৌন্দর্য দর্শনে কেউ বাধা দিল না। আর দিলেই বা কি, মামা বাড়ির আবদার, এটা মামা বাড়িতে এসেছি, কারো বাধা মানলেন উনি। সোজা চলে গেলেন যেখানে ধনুরক্ষিত ছিল। দেখতে দেখতে মহাপরাক্রমী দেবকীনন্দন অবলীলাক্রমে সেই ধনু তুলে নিলেন। নিমিষের ভিতরে যে আরোপণ করে যেই ধনুটিকে আকর্ষণ করলেন, সঙ্গে সঙ্গে ধনুটি ইক্ষুদণ্ডের মতো মাঝখান থেকে ভেঙে গেল। তার শব্দে আকাশ পৃথিবী অন্তরিক্ষ স্বর্গ পরিপূর্ণ হল। মহারাজ কংস ভীত হয়ে গেলেন। সমস্ত রক্ষী দল তারা ক্রোধন্মত্ত হয়ে ধরো ধরো, একে ধরো, যেন পালিয়ে যেতে না পারে। রামকৃষ্ণকে বন্দী বানাবার জন্য সব ছুটে এলো। দুই ভাই সেই ধনুর দুই টুকরো নিয়ে তাদেরকে যমসাধনে প্রেরণ করলেন। কংস যখন এই কথা শুনতে পেলেন যে কৃষ্ণ বলরাম ধনুর ভঙ্গ করেছে আর তার রক্ষকদের বধ করেছে সৈন্যদের সামান্য খেলার ছলে, কোন অস্ত্র না, শস্ত্র না, সেই ধনুর একটা মাত্র টুকরো দিয়ে, দুই টুকরো দুই ভাই নিয়ে, তখন অত্যন্ত ভীতগ্রস্ত হয়ে পড়লেন। ভীতি অন্তরে জাগল। জাগরণে নিদ্রায় নিজের মৃত্যু সূচক অনেক দুর্নিমিত্ত দেখছেন আজ কংস। দেখতে দেখতে নিশা ঘনিয়ে এলো। দুই ভাই পিতার কাছে এসে উপস্থিত হলেন। সেইখানেই রাত্রি বিশ্রাম। এদিকে কংস কিছুতেই আর ঘুমোতে পারছেন না। জাগরণে নিদ্রায় নানা দুর্নিমিত্ত দেখছেন। দেখছেন কি, যে আমি মরে গেছি, আমায় নিয়ে শ্মশানে চলেছে। কখনো বা দেখছেন আমার মস্তকটা নেই, কখনো বা দেখছেন ভূত পেতনি এসে আমায় আলিঙ্গন করছে বিষাচিত্ত, কখনো বা দেখছেন যে মোষের পিঠে চড়িয়ে আমায় দক্ষিণ দিকে নিয়ে চলেছে, কখনো বা দেখছেন গাধার উপরে বসে আছি আর সারা গায়ে তৈলমর্দন করেছি আর গলায় জবা ফুলের টকটকে মালা। চলো আর এইভাবে নানা দুর্নিমিত্ত লক্ষ্য করছিলেন। জাগরণে অথবা যখন দর্পণে দেখছেন নিজের প্রতিবিম্ব, দেখছেন আমার মাথাটা নাই। আয়নাটা নিয়ে যখন সামনে দেখছেন কংস, দেখছেন মাথাটাই নাই। মৃত্যুর আগে সামুদ্রিক শাস্ত্র মতে যে সমস্ত দুর্নিমিত্ত দেখতে পায় মরণশীল মানব, সারা রাত্র ঘুম হয়নি, ছটপট ছটপট করেছেন। আশীনস্যং বিসংস্পৃষ্টং ভুঞ্জান পর্যটন মহিম চিন্তয়ান ঋষিকেশম অপশ্যপ্তন্ময়ং জগৎ। সারা জগৎ কংসের কাছে কৃষ্ণময় হয়ে গিয়েছিল। ওই যে মৃত্যু চিন্তায়, শত্রু ভাব নিয়ে প্রাতিকূল্যে অনুশীলনে। দেখতে দেখতে সকাল হল। সূর্যদেব পূর্বাশায় উদিত হলে, ঘুম তো এলো না। রাত্রি প্রভাত হলে কংস মহোৎসবের আয়োজন করলেন। ভোজরাজ কংস তিনি মহামণ্ডলেশ্বরে পরিবৃত হয়ে সেই রঙ্গমঞ্চে শ্রেষ্ঠ আসনে উপবিষ্ট হলেন। এখন রঙ্গভূমিতে একে একে মল্লেরা প্রবেশ করল, চাহুর মুষ্টিক সলত সহ। গর্বিত তারা, সেই প্রকার ভাবভঙ্গি আর দর্শকগণকে আকর্ষিত করতে, আকৃষ্ট করতে তারা সেই প্রকার সাজসজ্জা অলঙ্কার আদি ধারণ করেছে। তাদের সঙ্গে আছে মল্লবিদ্যার আচার্য যারা ওস্তাদ। তাল বাদ্যে উৎসাহিত হয়ে চানুর মুষ্টি কূট সল তোষল তারা রঙ্গস্থলে এসে আসন গ্রহণ করল। এইবার নন্দাদি গোপগণ ব্রজবাসী তারাও প্রবেশ করলেন রঙ্গালয়ে। তারা কংসকে উপঢৌকন প্রদান করলেন। ব্রজের থেকে যা এনেছিলেন সেই ঘৃত নবনীত আদি, এবং মঞ্চের একদিকে উপবেশন করলেন গোপরাজ নন্দাদি ব্রজবাসী। এদিকে হলো কি, শ্রীকৃষ্ণ বলদেব তারা রঙ্গভূমির দ্বারে এসেছেন। প্রবেশ করতে যাবেন,
পূর্বের থেকেই আগে সব ষড়যন্ত্র ঠিক করা আছে। এসেই দেখছেন কুবলয়াপীর নামক সেই হস্তি পথের মাঝখানে। মাউত, আরে মাউত, আমাদের দুইজনকে পথ ছেড়ে দাও, সরে যাও, হাতিটা সরাও, শুনতে পাচ্ছ না? দেরি করছো, কানে কি কম শোনো নাকি? কৃষ্ণ বলরাম চিৎকার করছেন, আমাদের যাওয়ার পথ দাও। এদিকে মাউত করল কি, অঙ্কুশের আঘাতে হস্তিকে আরো কুপিত করে চালিয়ে দিল রামকৃষ্ণের দিকে। কুবলয়াপীর ক্রুদ্ধ ভরে এসে সুরের দ্বারা শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরল। শ্রীকৃষ্ণ করলেন কি, হালকা হয়ে গেলেন, শ্রী অঙ্গকে সংকুচিত করলেন, যেন কৃষ্ণকা ফসকে গেলেন সুরের মধ্যে থেকে। এইবার পেছনে গিয়ে সেই গজরাজের পুচ্ছটি ধরে আর তাকে আকর্ষণ করতে লাগলেন। পুঁজ ধরে টানছেন, লেজ ধরে, ঠিক গরুর যেমন সর্পকে টেনে নিয়ে যায়। 100 হাত পিছনে টেনে নিয়ে গেলেন। এদিকে ওদিকে ঘুরছে, ও সুরে ধরতে পারছে না। কখনো শ্রীকৃষ্ণ গিয়ে সেই কুবলয়াপীরের পেটের নিচে লুকিয়ে গেছে, ও আর খুঁজে পায় না, ধরতে পারে না। এদিক ওদিকে শেষে সুরটি ধরে শ্রীকৃষ্ণ করলেন কি, কুবলয়াপীরকে পেরে ফেলে দিলেন মাটিতে। মাটিতে ফেলে দিয়ে দুই ভাই পায়ের দ্বারা আর মুখকে চেপে ধরে করলেন কি, দন্ত দুটিকে উৎপাটিত করে দিলেন। বিশাল বড় বড় দাঁত, সেই দাঁতগুলো পায়ের দ্বারা ধরে রাম এবং কৃষ্ণ টেনে বের করে নিয়ে আর সেই দাঁত দুটো দিয়েই হাতিকে যমসাদনে প্রেরণ করলেন, মাউতকেও বধ করলেন। এইবার সেই কুবলয়াপীরের রুধিরে, শ্রীকৃষ্ণের অঙ্গে সেই রুধির কিরকম শোভা পেয়েছে দেখুন। দুই ভাই দুইটি গজদন্ত স্কন্ধে নিয়েছেন, ধর্মাত্ম হয়েছে বিগ্রহ। আজ প্রবেশ করছেন রঙ্গভূমিতে। কার অনুভবে কি প্রকার উনি প্রতিভাত হলেন? সেই অখিল রসামৃত মূর্তি, মল্লানাম অশনি নৃণাং নরবর, স্ত্রীনাং স্মর মূর্তিমান, গোপানাং স্বজন শতাঙ্কিতি ভুজাম, শাস্তা সপিত্র শিশু, মৃত্যুর ভোজপতের বিরাট বিদুষাং, তত্ত্বং পরম যোগিনাং, বৃষ্ণীনাং পরদেবতেতি বিদিত, রঙ্গং গতস্বাগ্রজঃ। মল্লযোদ্ধারা সেইখানে উপস্থিত ছিল, চানুর মুষ্টিক সন্তোষ। তারা দেখছেন অশনিস্বরূপ বজ্র কঠোর দেহ রামকৃষ্ণ প্রবেশ করছে। অত সুকুমার দেহ তাদের কাছে মনে হচ্ছে যেন অশনিস্বরূপ। সাধারণ যারা ছিলেন তারা মনে করছেন, আহা, নররত্ন, নরলোক বিভূষণ এই দুই কিশোর। সেখানে উপস্থিত যে সমস্ত মহিলা, তারা দেখছেন মূর্তিমান কামদেব প্রবেশ করছে। সেখানে যারা গোপগণ ছিলেন তারা দেখছেন আমাদের স্বজন কৃষ্ণ। আর দুষ্ট রাজারা দেখছে যে দণ্ডদাতা শাসক আর মাতা পিতার তুল্য গুরুজন সেখানে যারা আছেন তারা দেখছেন, আহা, শিশু কৃষ্ণ বলরাম। আর বংশের কাছে সাক্ষাৎ মৃত্যু বলে অনুভূত হচ্ছে। অজ্ঞদের কাছে বিরাট, বিকল রাজতে ইতি বিরাট। আর যোগীগণের কাছে পরম তত্ত্ব। ভক্ত শ্রেষ্ঠ বৃষ্টি বংশীয় যারা সেইখানে উপস্থিত, তারা দেখছেন পরম দেবতা, আমাদের কুলের তারণহার, পালনহার। এইভাবে যার যেই প্রকার ভাব, সেই ভাবানুরূপ রসাস্বাদন ঘটল। এখানে দৃষ্টান্ত ক্রমশ রৌদ্র, অদ্ভুত, শৃঙ্গার, হাস্য, বীর,
বাৎসল্য, ভয়ানক, বিভৎস, শান্তরস এবং দাস্যভক্তির যে অনুভব প্রদর্শিত হল একই শ্লোকে। দ্বাদশ রসের ভক্তগণ নিজ নিজ ভাব অনুসারে অনুভব করলেন এই ভগবত তত্ত্ব। এগিয়ে যাচ্ছেন, তো যখন প্রবেশ করলেন, উপস্থিত হলেন মঞ্চে, নগরের যত রাষ্ট্রের দেশবাসী সবাই তো উপস্থিত ছিলেন। কৃষ্ণ বলরামকে দেখে তাদের আনন্দ আবেগে উৎফুল্ল হয়ে উঠল। সেখানে উপস্থিত যত জনসমাজ, রাষ্ট্রের সমুদায় জনতা, শ্রীকৃষ্ণ প্রবেশ মাত্রই তাদের নয়ন আনন্দে উৎফুল্ল। তারা নেত্রের দ্বারা মুখমাধুরী পান করে কোনো মতেই তৃপ্ত হতে পারছেন না। নয়নকে যেন কোনো মতেই তারা তৃপ্ত করতে পারছিলেন না। তারা যেন নেত্রের দ্বারা পান করছিলেন, জিহ্বার দ্বারা লেহন করছিলেন, যেন নাসিকার দ্বারা আঘ্রাণ করছিলেন, বাহুর দ্বারা যেন আলিঙ্গন করছিলেন। এইভাবে পিপাসিত হয়ে সেই সৌন্দর্য ধামাঙ্গ শ্রীকৃষ্ণের রূপমাধুরী তারা সাধন করছিলেন। রঙ্গভূমিতে অবিরাম বাদ্যযন্ত্র বাজছিল। চানুর শ্রীকৃষ্ণ এবং বলরামকে সম্বোধন করে বলল, শ্রীকৃষ্ণ বলরাম মাঝখানে এসে দাঁড়িয়েছেন, অবিরাম বাদ্যযন্ত্র বাজছে। চানুর সর্বপ্রথম সম্বোধন করে বলল, হে নন্দনন্দন শ্রীকৃষ্ণ, ওহে বলরাম, তোমরা দুইজন বীরগণেরও আদরণীয়। তোমরা শুনেছি বাহুযুদ্ধে মল্লক্রীড়ায় নাকি খুব নিপুণ। এই জন্য তোমাদের খ্যাতি শুনে আমাদের মহারাজ তোমাদের কৌশল দেখবার জন্য তোমাদেরকে এখানে আহ্বান করেছেন। এসো, আমরা সবাই মিলে মহারাজের প্রিয় আচরণ করি, আমরা মল্লক্রীড়া করি, বাহুযুদ্ধ। তখন শ্রীকৃষ্ণ বললেন, চানু, আমরা তো মহারাজের বনবাসী প্রজা, সুতরাং তাকে প্রসন্ন করবার প্রচেষ্টা আমরা অবশ্য করব। এ তো আমাদের প্রতি পরম অনুগ্রহ যে মহারাজ আমাদেরকে স্মরণ করেছেন। আমরা তো সামান্য বনবাসী প্রজা তার। কিন্তু এক কথা, চানুর, আমরা তো এখনো বালক। তোমাদের মতো মল্লবীরের সঙ্গে তো আমাদের বাহুযুদ্ধ শোভা পায় না। আমাদের মতো বালক দাও, অতএব বালকে বালকে সমানে সমানে মল্লক্রীড়া হবে। শ্রীকৃষ্ণ বলল, অজি, তুমি বালক, অত বড় শতহস্তির বল রাখে যে কুবলয়া পীরকে দেখতে দেখতে নিধন করলে, তোমরা বালকও নও, তোমরা কিশোরও নও, তোমরা হচ্ছ বলবান গণের ভিতরে শ্রেষ্ঠ। অতএব এসো, আমরা মহারাজের প্রীতির জন্য মল্লক্রীড়া করি। শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, মহারাজের আজ্ঞা তো আমাদেরকে পালন করতেই হবে। শ্রীকৃষ্ণের সঙ্গে মল্লক্রীড়া আরম্ভ হলো চানুরে আর মুষ্টিকের সঙ্গে রোহিণী নন্দনে। দেখুন, বিবিধ ভঙ্গি প্রকাশ করে আর শ্রীকৃষ্ণ মল্লক্রীড়া করছেন, অঙ্গে অঙ্গে বিমর্দিত হচ্ছে। অরত্নীর দ্বারা অরত্নী, জানু দুটির সঙ্গে জানু দুটি, বক্ষে বক্ষ, হস্তে হস্ত, মস্তকে মস্তক, সব দেখুন বিমর্দিত করে আর মল্লক্রীড়া হচ্ছে। মাথায় মাথায় ঠেলছে, হাতে হাতে, বক্ষে বক্ষে, চরণে চরণে, উরুতে উরুতে। কেমন মনে হচ্ছে ওই যে মল্লানাং অশনি, এত কুসুম কোমল অঙ্গ যেন কঠোর থেকে কঠোরতম হচ্ছে। এখন সেইখানে মল্লযুদ্ধ দেখবার জন্য অনেক মহিলা এসেছিলেন, সব বিদুষী বিদর্ধা। তারা দেখলেন একই অন্যায়, ছোট ছোট দুটো বালকের সঙ্গে, দুগ্ধপোষ্য দুটো বালকের সঙ্গে এত বড় বড় মল্লবীর, কোথায় ওদের সেই বিশাল শরীর, আর এই ছোট দুটো বালককে আর এইভাবে এদের সঙ্গে মল্লযুদ্ধ করানো হচ্ছে। তখন সেখানে উপস্থিত মহিলাদের মনে সহানুভূতি জাগল। তারা মনে মনে ভাবলেন, এত বড় অন্যায়, মহারাজ কংস অন্যায় করছেন। তাদের অন্তরে
দেখুন ব্রজ মহিমার অনুভূতি জাগল। তারা বলছেন পুণ্যাবত ব্রজভুব যদয়ং নৃলিঙ্গ গূঢ় পুরাণ পুরুষ বনচিত্র মাল্য গান পালয়ন সহপালকনয়ংশ্চ বেনু বিক্রীড়য়াঞ্চতি গিরিত্র রমার চিতাঙ্গ্রী। সখী, বলতে গেলে ব্রজভূমি প্রকৃত পুণ্যভূমি, পরম পবিত্র সেই ব্রজভূমি ধন্যতম। কারণ এই পুরাণ পুরুষ কমলা মহাদেব, যার চরণ কমল বন্দনা করেন, তিনি বিচিত্র বর্ণের বনফুলের মালা ধারণ করে আর অগ্রজ বলরামের সঙ্গে গোধন নিয়ে বনভূমিতে কত খেলা খেলেছে। সেই নিত্য নূতন নিত্য নবলীলা মাধুর্য প্রকাশ করে তিনি ব্রজভূমিতে আনন্দে বিচরণ করেন। সত্যি আমাদের মনে হচ্ছে যে ব্রজভূমি অতি পুণ্যভূমি। সখীগণ, ব্রজাঙ্গনাগণ কি এমন তপস্যা করেছিল বলতে পারো? তারা দুই চোখ ভরে নিত্য নিরন্তর এই তার রূপমাধুরী পান করত। গোপ্যস্তপ কিমচরণ যদমুষ্য রূপম লাবণ্য সারম সমর্ধমনন্য সিদ্ধম দৃগ্ভি পিবন্ত ভিসভা দৃগ্ভি পিবন্ত অনুসভাভি নবম দুরাপম মেকান্ত ধাম যশস শ্রিয় ঐশ্বরস্য। এই রূপের সমান্ত নেই, অসমর্থ এই রূপমাধুর্য স্বয়ং সিদ্ধ। অনুক্ষণ দেখতে থাকলেও তৃপ্তি আসে না। এইদিকে মল্লক্রীড়া চলছে চানুর মুষ্টিকের সঙ্গে, আর মহিলাগণ মথুরার সেই নাগরিকগণ, তাদের অন্তরে জেগেছে সহানুভূতি। তারা এই প্রকার উদ্গার প্রকাশ করছেন। সেই রূপটা তো আসেনি। সেই যে বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন রূপ, সেই গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ, সেই রূপটা তো এখানে আসেনি না। সখীগণ, নিরন্তর দেখতে থাকলেও তৃপ্তি আসে না, চোখ ফেরানো যায় না। কারণ নিত্য নবনবায়মান, ক্ষণে ক্ষণে নিত্য নূতন, সমগ্র যশ সৌন্দর্য ঐশ্বর্যের একমাত্র আশ্রয়। কিন্তু ওই রূপ দর্শনের ভাগ্য কজনার ঘটে থাকে? প্রকৃতপক্ষে বৃন্দাবনের গোপীজন ছাড়া অন্যের পক্ষে এই সাক্ষাৎ মন্মথ রূপ দর্শন নিতান্ত দুর্লভ। এই জন্য ব্রজাঙ্গনাগণই ধন্য। তারা যখন এই প্রকার পরস্পর উদ্গার প্রকাশ করছিলেন, ব্রজাঙ্গনাগণের মহিমা কীর্তন করছিলেন, এর মধ্যে হলো কি শ্রীকৃষ্ণের বিগ্রহ যেন আরো কঠিন থেকে কঠিনতর হয়ে উঠল। চানুরের কাছে বজ্রাঘাতের মতো দুঃসহ বলে মনে হলো। প্রতি অঙ্গ প্রত্যঙ্গ যেন কি প্রকার বিদীর্ণ হচ্ছিল, রগগুলো যেন ছিঁড়ে যাচ্ছিল শিরার ধমনী। চানুর ঘেমে নেহে অস্থির, চানুর কিছুতেই পারছে না। এখন শেষে দেখল যে এর সঙ্গে তো এইভাবে মল্লক্রীড়ায় হবে না। চানুর তখন ঠাক বুঝে শ্রীকৃষ্ণের বুকে একটা ঘুষি লাগিয়ে দিয়েছে। শ্রীকৃষ্ণ বললেন, এটা খেলা হচ্ছে না মজা? উনি খপ করে হাত দুটো ধরে আর চানুরকে উপরে ঘোরাতে লাগলেন। ঘোরাতে 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 এমন ঘোরাচ্ছেন যে বেচারির প্রাণ বেরিয়ে গেল, রক্ত গমন করতে লাগলো। তখন ঠাস করে ছুঁড়ে ফেলে দিলেন। সেই রঙ্গভূমির মাঝখানে চিৎপাত হয়ে চানুর পড়ে আর গতাশু হয়ে গেল। এদিকে হলো কি মুষ্টিক বলদেবের সঙ্গে মল্লক্রীড়া করছিল, তো দাদার সঙ্গে পারবে কেন? নামেই তো তিনি বল। তো ঘেমে নিয়ে অস্থির, চানুর আর পারছে, মুষ্টিক আর পারছে না। হ্যাঁ, শ্বাস নিচ্ছে, মনে হচ্ছে যেন রগগুলো সব ছিঁড়ে গেল। তখন সে করলো কি না, দাদাকেও একটা ঘুষি লাগিয়ে দিয়েছে রেগে গিয়ে। দাদা সহজে রাগেন না, আর রাগলে সহজে ঠান্ডা হন না। উনিও করলেন কি, রেগে গিয়ে চানুরকে ঠাস করে একটা চড় মেরে দিয়েছেন। সঙ্গে সঙ্গে বাতা হত কদলী পত্রের মতো কাঁপতে কাঁপতে চানুর পড়ে গেল, প্রাণ ত্যাগ করল। এইবার কূট সল তোষল এগিয়ে এলো।
তাদেরকে শ্রীকৃষ্ণ বলরাম নিধন করলেন। সমস্ত ব্রাহ্মণ সাধু সজ্জন সেখানে যারা উপস্থিত ছিলেন তারা সাধু সাধু চমৎকার চমৎকার বলে প্রশংসা করতে লাগলো। এখন ভোজরাজ কংস রেগে গেলেন। কি সারা মথুরার জনতা তারা সাধু সাধু চমৎকার চমৎকার করছে, ব্রাহ্মণ সমাজ। উনি রেগে গিয়ে বললেন বাজনা বন্ধ করা হোক, আর বসুদেবের এই দুর্বৃত্ত পুত্র দুটিকে নগরের থেকে বের করে দেওয়া হোক। ওই যে মন্ডলেশ্বর গণের দ্বারা পরিবেষ্টিত হয়ে উচ্চ মঞ্চে সুরক্ষার জন্য কংস বসেছিল, আর নিচে চারিদিকে গ্যালারি, ওই স্টেডিয়াম সেনেটোরিয়ামের মতো এইরকম, অডিটোরিয়াম এইরকম। তো শ্রীকৃষ্ণ দেখছেন ও ওইখানের থেকে কংস বলছে, কি বলছে না, এই বসুদেবের দুর্বৃত্ত দুইটি পুত্রদ্বয়কে এখনই এখানের থেকে বের করে দাও, আর এই যে গোপগণ, এই গোপগণের ধন অপহরণ করো, দুর্বুদ্ধি কংসকে বন্ধন করো। এখন এত লোকের ভিতরে বাবার নাম নিয়ে কথা, বসুদেব মহাশয়কে প্রাণে মারো আর দুর্বুদ্ধি নন্দকে বন্ধন করো। শ্রীকৃষ্ণ রেগে গেলেন, এত লোকের সামনে বাপের নাম নিয়ে কথা। তো শ্রীকৃষ্ণ কিঞ্চিত কুপিত হয়ে মনে মনে ভাবছেন, আগে উনি তাকিয়ে দেখলেন যে অত দূর লাফ দিয়ে উঠতে পারবো কিনা। এই দিক থেকে তো সিঁড়ি নেই, সিঁড়ি তো ভিতর থেকে, ওই দিক থেকে সুরক্ষার জন্য। তো কৃষ্ণ একবার তাকিয়ে দেখলেন কমল নয়নে যে অদ্দূর লাফ দিয়ে উঠতে পারবো কিনা। এখন শ্রীকৃষ্ণ হঠাৎ করলেন কি, সবেগে লাফ দিয়ে একদম কংসের উচ্চ মঞ্চে গিয়ে উপস্থিত হলেন, যেখানে কংস উপবিষ্ট ছিল। কংস দেখল, বাপ রে বাপ, সাক্ষাৎ মৃত্যু আমার সামনে, এই যে মৃত্যুর ভৌজপথে। সঙ্গে সঙ্গে আকাশে যেমন বাজ পাখি শিকার ধরার জন্য ক্ষণে ক্ষণে দিক বদলাতে থাকে, কংস উঠে দাঁড়ালো ঢাল তরোয়াল নিয়ে। প্রেমহীন হলে কৃষ্ণকে সামনে পেয়েও মাধুর্য আস্বাদন করা যায় না। এ তো আর মহাপ্রভু নয়, ইনি কৃষ্ণ, এনাকে দেখলে প্রেম হয় না, মহাপ্রভুকে দেখলে প্রেম হয়। তো ঢাল তরোয়াল নিয়ে কংস উঠেছে। বাজ পাখি যেমন বারবার দিক বদলায়, ঠিক সেই প্রকার শিকার ধরবার জন্য বাজ পাখির মতো কংস তরোয়াল নিয়ে ডান দিকে বাদিকে এদিকে ওদিকে কৃষ্ণের অঙ্গে বসাতে চায় তরোয়ালটা। আরে অজ্ঞ, আরে মূর্খ, এই তরোয়াল কৃষ্ণের অঙ্গে কি? কিন্তু শ্রীকৃষ্ণ বললেন কি, আচ্ছা মামা আদর করছেন যখন দেখি। শ্রীকৃষ্ণ উনিও তাক করছেন, উনি তো তরোয়াল নিয়ে ঘুরছেন, বসাবেন। হঠাৎ শ্রীকৃষ্ণ হাতটা খপ করে ধরেছেন, তরোয়ালটা পড়ে গেল ঝনঝন করে। শ্রীকৃষ্ণ এবার করলেন কি, সুযোগ বুঝে ভাবছেন এর চুলটা ধরে টেনে আর মাটিতে ফেলবো, এখানের থেকে ধাক্কা দিয়ে ওই নিচে ফেলে দেবো, বহু নিচে। এই সুযোগ খুঁজেই শ্রীকৃষ্ণ করলেন কি, খপ করে কেশ ধারণ করে একটা হিচকা টান দিয়েছেন, মুকুটটা খুলে পড়ে গেল, আর কংসকে সেখান থেকে ধাক্কা দিয়ে আর নিচে ফেলে দিলেন। গড়গড় গড়গড় করতে করতে কংস নিচে এসে পড়লো। যখন শ্রীকৃষ্ণ বললেন, মামা, ও মামা তুমি পড়ে গেছো। আহা, ওখানের থেকে উনি লাফ দিলেন, বিরাট একটা ঝাঁপ দিয়েছেন, একদম কংসের বুকে ঝাঁপ দিয়ে পড়লেন। সেই বিশ্বম্ভর প্রভু, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভান্ডধর প্রভু যেই বক্ষে লাফ দিয়ে পড়েছেন, সঙ্গে সঙ্গে প্রাণত্যাগ করলো কংস। বলি কংসমর্দন ভগবান কি, মথুরাধীশ ভগবান কি, দেবকী নন্দন লাল কি। এখন হলো কি, কংসের যে সমস্ত ভ্রাতা, কঙ্খ, নক্রধ, এরা আটজন ভ্রাতা ছিল, 8 ভাই, সব ক্রোধে অগ্নি শর্মা হয়ে আর কংসের হত্যার প্রতিশোধ নিতে তারা ধাবিত হলো। তখন সিংহ যেমন অবলীলাক্রমে পশুদেরকে বধ করে, 2 ভাই তাদেরকে হত্যা করলেন, গলা টিপে টিপে এক একটাকে আর হত্যা করছেন। সিংহ যেমন পশু হত্যা করে,
আকাশে অবিরাম দুন্দুভি বাজতে লাগলো। ব্রহ্মা মহাদেব প্রভৃতি দেবগণ আনন্দিত হয়ে শ্রীকৃষ্ণের উপরে আজ পুষ্প বর্ষণ করছেন, স্তুতি করছেন, অপ্সরাগণ নৃত্য করছেন। এখন হলো কি, কংসের পত্নী অস্থি এবং প্রাপ্তি তারা ক্রন্দন করতে করতে অন্তঃপুরের থেকে বেরিয়ে আসছে। হে নাথ, হে প্রিয়, হে ধর্মজ্ঞ, হে করুণাময়, হে অনাথ বৎসল, তোমার মৃত্যুতে আমাদের সবারই মৃত্যু হলো। আজ আমাদের ঘর শূন্য হয়ে গেল, সন্তানরা অনাথ হয়ে গেল। হে পুরুষ শ্রেষ্ঠ, তুমি কেবল এই মথুরার আমাদের স্বামী ছিলে না, এই মথুরা পুরীরও স্বামী ছিলে তুমি। তোমার বিরহে এই মথুরার সমস্ত উৎসব শেষ হয়ে গেল, আমাদের সমস্ত মঙ্গল চিহ্ন আজ খসে পড়ল, আমরা অনাথ হলাম। এইভাবে অস্থি প্রাপ্তি তারা ক্রন্দন করছে, বিলাপ করতে লাগলো। শ্রীকৃষ্ণ সান্ত্বনা দিলেন মামিদের, এরা তো মামি হন। শ্রীকৃষ্ণ তাদেরকে সান্ত্বনা দিয়ে আর কংসের শ্মশান কৃত্য করবার ব্যবস্থা করলেন। কিঞ্চিত সময় নাকি বিশ্রাম করেছিলেন যমুনা তীরে। কংস নিধনের পর অবগাহন করেছিলেন যমুনার, ওই জন্য ওই স্থানের নাম বিশ্রাম ঘাট। মথুরায় ব্রজমণ্ডলে যে সমস্ত যমুনার ঘাট আছে তার ভিতরে বৃন্দাবনে কেশী ঘাট আর মথুরায় বিশ্রাম ঘাট। এরপরে শ্রীকৃষ্ণ বলরাম সোজা কারাগারে গিয়ে উপস্থিত হলেন। দেবকী এবং পিতা বসুদেবকে বন্ধনের থেকে মুক্ত করলেন। মস্তকের দ্বারা তাদের চরণ স্পর্শ করে প্রণাম করছেন। কিন্তু পুত্রদ্বয় যখন চরণ বন্দনা করল, দেবকী বসুদেব তাদেরকে বুকে টেনে নিয়ে আদর করতে পারলেন না, আশীর্বাদ করতে পারলেন না। তারা সংকুচিত হয়ে দূরে সরে যাচ্ছেন। কৃত সংবন্দন পুত্র সসজ্জাতে ন শঙ্কিত। তারা মনে করলেন কংসকে নিধন করতে পারে, এরা জগদীশ্বর, এরা পুত্র নয়। শঙ্কিত চিত্তে শ্রীকৃষ্ণ বলরাম প্রণাম করছেন, শঙ্কিত চিত্তে দেবকী বসুদেব দূরে সরে যাচ্ছেন। এই ভাব থাকলে তো লীলা হবে না এদের সঙ্গে। তাই শ্রীকৃষ্ণ জনমোহিনী মায়া বিস্তার করলেন, তারা ভুলে গেলেন, রামকৃষ্ণকে কোলে নিলেন। আজ রামকৃষ্ণ মাতা পিতার চরণ ধারণ করে কত উৎকণ্ঠা প্রকাশ করছেন। আমরা আপনাদেরই পুত্র, আপনারা সর্বদা আমাদের জন্য উৎকণ্ঠিত থেকেছেন। আমাদের বাল্য, পৌগণ্য এবং কৈশোরের চেষ্টা, বয়সোচিত আচরণ, যার দ্বারা মাতা পিতার সুখানুভূতি হয়, কিন্তু আপনারা তার দর্শন পাননি। আমাদের বাল্য চেষ্টা, আমাদের সেই পৌগণ্য চেষ্টা, মাতা পিতার কাছে পুত্রের বাল্যাবস্থাই তো সর্বদা সবচেয়ে বেশি আকর্ষণীয়। দুরাত্মা কংস আপনাদেরকে কতই না কষ্ট দিয়েছে। আমরা আপনাদের কোন প্রকার সেবা শুশ্রূষা করতে পারিনি, কোনো উপকারে লাগিনি। আমাদের এই অক্ষমতার অপরাধ ক্ষমা করুন, পিতা ক্ষমা করুন, ওগো মা ক্ষমা করে দাও, অপরাধী ছেড়ে দে। এই বলে রামকৃষ্ণ দেবকী বসুদেবের চরণ ধারণ করলেন। তখন দুইজন কোলে টেনে নিয়ে জড়িয়ে ধরলেন বুকে, আনন্দের পরাকাষ্ঠা প্রাপ্ত হয়ে। আর তারা অবিরাম সেই প্রেমাশ্রু বর্ষণে তারা স্তন, ক্ষীরে এবং আখি নীড়ে ভেসে যেতে লাগলেন। এরপরে দেবকীনন্দন শ্রীকৃষ্ণ উগ্রসেন মহারাজকে কারামুক্ত করলেন। দীর্ঘকাল মহারাজ উগ্রসেন তিনি কারারুদ্ধ ছিলেন। বললেন, দেখুন যজাতির সাপ আছে, আমরা সিংহাসনে বসবো না, আপনাকেই সিংহাসনে বসতে হবে মথুরা। এখন উগ্রসেন মহারাজ বললেন, আমি তো বৃদ্ধ, দীর্ঘকাল কারারুদ্ধ, আমার কি আর পূর্বের মতো রাজ্য করবার শক্তি আছে? শ্রীকৃষ্ণ বললেন, আপনি শুধু সিংহাসনে বসে থাকবেন, অন্যের কা কথা, রাজা মহারাজার কা কথা, দিকপাল লোকপাল পর্যন্ত অর্ঘ্য মস্তকে নিয়ে আপনার চরণ বন্দনা করবে, আমি আপনার সেবক হয়ে সতত কাছে থাকব। বৃদ্ধ উগ্রসেন মহারাজকে বল দিয়ে আর তাকে রাজ সিংহাসনে বসালে। উগ্রসেন মহারাজের রাজ্যাভিষেক হলো। এরপরে শ্রীকৃষ্ণ গোপরাজ নন্দের কাছে এসে উপস্থিত। গোপরাজের চরণ বন্দনা করে বললেন, হে পিত,
আপনি ব্রজে ফিরে যান। কারণ মাতা চিন্তা করছেন, আমরা নিশ্চিতভাবে আমরা জানি যে ব্রজবাসী আমাকে একান্ত ভালোবাসেন, স্নেহ করেন, কিন্তু জ্ঞাতি বন্ধুদের দুঃখ হবে আমাদের জন্য। এখানকার যে সমস্ত সুহৃদগণ আছেন তাদের দিকেও একটু লক্ষ্য রাখা বাঞ্ছনীয়। এই কংস নিহত হলো, এখন কংসপক্ষীয় অনেক বীর, তারা এই দুর্বল যাদবগণকে বারবার আক্রমণ করবে। অতএব সুহৃদগণের সুখের নিমিত্ত কিছুদিন আমার মথুরায় অবস্থান প্রয়োজন, অতি শীঘ্র ফিরে যাব। তাত জুয়ং ব্রজং জাত বয়ঞ্চ স্নেহ দুঃখিতাং জ্ঞাতিন দ্রষ্টমিষ্যাম বিধায় সুহৃদাং সুখম। মথুরাবাসীকে শ্রীকৃষ্ণ বলছেন, সুহৃদ, এদের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে, এখানকার মথুরার সবকিছু আর ওলট পালট হয়ে আছে, এদের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে অতি শীঘ্র জ্ঞাতিগণকে দর্শন করতে যাব। গোপরাজ নন্দটি যেতে পারেন, কারণ তিনি যশোমতীকে কথা দিয়ে এসেছেন, যেমন তুমি আমায় হাতে হাতে দিচ্ছ তেমনি আমিও একে হাতে হাতে এনে তোমায় সঁপে দেব। গোপরাজ নন্দ কি করবেন? কিন্তু শ্রীকৃষ্ণ বারবার অনুরোধ করছেন, পিত ফিরে যান, কিছুদিন পরে আমি যাচ্ছি। গোপরাজ নন্দ সমস্ত ব্রজবাসীকে নিয়ে তিনি আজ শূন্য মনে, মলিন বদনে আর অশ্রু স্নাত নয়নে ব্রজে ফিরে আসছেন। বড়ই করুণ দৃশ্য। এদিকে কি হলো, বসুদেব মহাশয় তিনি কৃষ্ণ বলরামকে গৃহে নিয়ে এলেন এবং গর্গাচার্যের সঙ্গে পরামর্শ করে উপনয়নের দিন স্থির করলেন, কারণ এখনো রামকৃষ্ণের উপনয়ন হয়নি। আজ বসুদেব মহাশয়ের গৃহে আনন্দ উৎসব, রামকৃষ্ণের উপনয়ন হচ্ছে। যজ্ঞোপবীত ব্রাহ্মণগণকে সেই 10,000 গাভী দান করলেন, যা শ্রীকৃষ্ণ জন্মকালে তিনি মনে মনে দিয়েছিলেন। কৃষ্ণাবতার উৎসব সম্ভ্রম স্পৃশক মুদা দ্বিজেভ্য অযুত মাপ্লুত গবাম। সেই গাভীগুলি আজ এই উৎসবে উনি দান করলেন। আজ শ্রীকৃষ্ণ যজ্ঞোপবীত ধারণ করে ব্রহ্মচর্য ব্রত নিয়ে পদব্রজে মথুরার থেকে যাচ্ছেন সেই অবন্তিপুরীতে। গুরুকুলে বাস করবেন, সেখানে বিদ্যা শিক্ষা করবেন। সেই কাশ্যপ গোত্রীয় শান্তিপুরী মুনির আশ্রমে গমন করলেন। আজ শিষ্যের কি প্রকার অনিন্দিত আচরণ হওয়া উচিত, স্বয়ং জগৎগুরু কৃষ্ণ বলরাম নিজে আচরণ করে গুরু ভক্তি, গুরু সেবা বিশ্ব জগৎকে শিক্ষা দিলেন। যে গুরুদেবকে সাক্ষাৎ ইষ্ট দেবতার জ্ঞানে কিভাবে আন্তরিক ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে সেবা করতে হয়, শ্রীকৃষ্ণ নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। পরম সংযমী দুই ভাই মাত্র 64 দিন অবস্থান করলেন সেই অবন্তিপুরীতে। 64 দিনে 64 কলাবিদ্যা শিক্ষা করলেন। অলৌকিক শক্তি দেখে গুরুদেব শান্তিপুরী মুনি বিস্মিত হলেন। যখন সমাবর্তনের সময় এসে উপস্থিত হলো, গুরু দক্ষিণা দিতে হবে। শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন, গুরুদেব আপনি আমায় বিদ্যা প্রদান করলেন, অতএব চিরঋণী চিরকৃতজ্ঞ এই শিষ্য আপনার কি আদেশ পালন করতে পারে? তখন নিজ পত্নীর সঙ্গে পরামর্শ করে শান্তিপুরী মুনি বললেন, বৎস, আমাদের পুত্র সমুদ্র কোথায় ভাসিয়ে নিয়ে গেছে, সেই মৃত পুত্র আমাদেরকে এনে দাও, এই গুরু দক্ষিণা। শ্রীকৃষ্ণ গিয়ে উপস্থিত হলেন সমুদ্রের কাছে। সমুদ্র, তুমি তরঙ্গের দ্বারা আমাদের গুরুপুত্রকে নিয়ে গেছো কোথায়? অবিলম্বে গুরুপুত্র ফিরিয়ে এনে দাও। সিন্ধু মূর্তিমান হয়ে দর্শন দিল, প্রভু আমি তো আপনার গুরুপুত্রকে হরণ করিনি। তাহলে বললেন, আমার ভিতরে পঞ্চজন নামে এক অসুর নিবাস করে, দানব, হয়তো সে আপনার গুরুপুত্রকে হরণ করতে পারে। শঙ্খের আকৃতি। কৃষ্ণ বলরাম সমুদ্রে ঝাঁপ দিলেন। উপস্থিত হলেন পঞ্চজন নামক সেই দানবের কাছে, তাকে নিধন করলেন। কই গুরুপুত্র তো পেলাম না। তার ওই দেহ শাখের মতো। পঞ্চজন
সেই তার দেহের অস্থি দিয়ে নির্মিত সেই শঙ্খটি বলে নাম হলো পাঞ্চজন্য শঙ্খ। এই লীলার মধ্যে দিয়ে নিত্য সিদ্ধ পাঞ্চজন্য শঙ্খ আজ শ্রীকৃষ্ণের কাছে এসে উপস্থিত হল। শঙ্কাসুর শঙ্খের মতো আকৃতি ধারণ করে থাকত পঞ্চজন। শ্রীকৃষ্ণ সেই শঙ্খ বাজাতে বাজাতে আর সংযমনী পুরীতে গিয়ে উপস্থিত হলেন যমলোকে। যম মহারাজকে আদেশ করলেন যে আমার গুরুপুত্র কর্মফলে এইখানে আনিত হয়েছে, এক্ষুনি আমার কাছে গুরুপুত্র নিয়ে এসো। আর যম মহারাজ তিনি দ্বাদশ মহাজনের একতম, শ্রীকৃষ্ণকে ষোড়শ উপচারে বলদেবের সঙ্গে অর্চনা করলেন। তখন গুরুপুত্র নিয়ে এসে দিলেন। শ্রীকৃষ্ণ গুরুপুত্রকে এনে গুরু দক্ষিণা দিলেন। এই নিন গুরুদেব। শান্তিপুরী মুনি আজ বুকে জড়িয়ে ধরেছেন। তোমরা সুচারুরূপে দক্ষিণা প্রদান করেছ, এমন দক্ষিণা কে দিতে পারে জগতে? তোমরা প্রকৃত গুরু দক্ষিণা প্রদান করেছ। তোমাদের মতো উপযুক্ত শিষ্যের যিনি গুরু, তার কি কোনো কামনা অপূর্ণ থাকতে পারে? শান্তিপুরী মুনি তিনি এদের বিয়োগে ব্যাকুল হয়ে গেলেন। আজ গুরুচরণ বন্দনা করে গুরু আজ্ঞা নিয়ে শ্রীকৃষ্ণ বলরাম মেঘের মতো গম্ভীর শব্দকারী রথে আরোহণ করে নিজেদের পুরী মথুরাতে ফিরে এলেন। মথুরার প্রজাগণ বহুদিন যাবৎ আর 64 দিন ছিলেন গুরুগৃহে। তাহলে 64 দিন বলতে 2 মাস কিছুদিন হয়ে গেল। এখন শ্রীকৃষ্ণ বলরাম যে মথুরায় নেই এই কথা গুপ্ত রাখা হয়েছে, কারণ তা না হলে চারিদিকে সব কংসপক্ষীয় বীররা যদি আক্রমণ করে এই সময়ে, তখন তারা তো যুদ্ধ করতে পারবেন না, তারা ব্রহ্মচার্য ব্রত নিয়ে আছেন। এই সমাচার গুপ্ত ছিল। কৃষ্ণ বলরামকে না দেখে মথুরার প্রজাগণ কাতর হয়েছিলেন। তারা ফিরে আসতে যেন মনে হলো আমরা হারা ধন ফিরে পেলাম। সারা মথুরা নগরী আজ আনন্দ প্রকাশ করছে, মধুপুরবাসীগণের পরম আনন্দ। এদিকে শ্রীকৃষ্ণ মথুরায় এসে কেমন যেন উন্মনা হয়ে পড়লেন। মথুরার ঐশ্বর্য আর তার কাছে ভালো লাগলো না। একে একে মনে পড়তে লাগলো মাতা পিতার কথা, সখাগণের কথা, সেই গাভীগণের কথা, সেই প্রজাগণের কথা, যে আজ কয়েক মাস অতিবাহিত হতে চলল, ব্রজে কোনো সমাচার পাই না। অতি শীঘ্র মাতা পিতা এবং প্রজাগণের সান্ত্বনার নিমিত্ত একজনকে পাঠানো প্রয়োজন। কাকে পাঠাবো? মথুরায় এমন কে আছেন? তখন উদ্ধবের কথা মনে পড়ল। বৃষ্ণীনাং প্রবর মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তম। উদ্ধবের গুণের বর্ণনা দিচ্ছেন যে সত্যি তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি হয়ে ব্রজে আসবার যোগ্য। আজ নির্জনে একান্তে উদ্ধবকে পাশে বসিয়ে নিজের হাত দুটো দিয়ে উদ্ধবের হস্ত ধারণ করে শ্রীকৃষ্ণ বলছেন, হে উদ্ধব, তুমি শীঘ্র ব্রজে যাও। সেখানে পিতা নন্দ মহারাজ এবং মহারানী যশোদা আছেন মা, তাদের আনন্দ বিধান করো। তারা আমার বিরহে চরম মনকষ্ট ভোগ করছে, আমার বার্তা শুনিয়ে তাদের মনোবেদনা দূর করো। তমাহ ভগবান প্রেষ্ঠম ভক্তম একান্তিনং কচি গৃহীত্বা পাণিনা পাণি প্রপন্নার্তি হরো হরি। শ্রীকৃষ্ণ প্রজাঙ্গনাগণের কথা বলতে লাগলেন যে আমার বিরহে তারা কতখানি বিহ্বলা হয়েছে। তারা মন মনস্কা, তারা মত প্রাণা, তারা মদর্থে তত্ত্ব দৈহিকা। আমার জন্য সবকিছু ত্যাগ করেছেন, আমাকেই দ্বৈত পৃষ্ঠ এবং আত্মা বলে মনে করেন। সতত আমার চিন্তায় সেই প্রজাঙ্গনাগণকে নিয়ে তুমি আমার সন্দেশ বার্তা প্রেরণ কর, জানাও তাদের মনপ্রীড়াকে নাশ করো। আজ শ্রীকৃষ্ণ মথুরানাথের আজ্ঞা পেয়ে, মথুরাধীশ শ্রীকৃষ্ণের আজ্ঞা পেয়ে উদ্ধব মহাশয় রথে আরোহণ করে ব্রজে যাত্রা করলেন। যতই এগোচ্ছেন ততই ব্রজভূমির অপূর্ব সৌন্দর্য সন্দর্শনে
উদ্ধব বিভোর হয়ে গেলেন। এই তো ব্রজধাম, কত মনোরম! এখানকার আকাশ বাতাস বৃক্ষলতা বিজলিতা মুগ্ধ হয়ে উদ্ধব মহাশয় রথ চালনা করছেন। মথুরার থেকে নন্দীশ্বরে আসতে কি সন্ধ্যা হয়ে যায়? কিন্তু যখন উদ্ধব মহাশয় নন্দীশ্বরের কাছে এসে উপস্থিত হলেন, তখন সন্ধ্যা হয়ে গেছে, গধূলি বেলা। এত ধুলি উঠছে যে রথ ঢেকে গেল। উদ্ধব মহাশয়ের রথ কেউ দেখতে পেল না। নন্দ ভবনে প্রবেশ করলেন। সূর্য পাটে বসেছে, সমস্ত গবাদি পশু ঘরে ফিরছে। তাদের সেই খুঁড়ে এত ধুলো উঠছে যে উদ্ধবের রথ ঢাকা পড়ে গেল। উদ্ধব মহাশয় দেখছেন সন্ধ্যাবেলা ব্রজের অপূর্ব শোভা। চারিদিকে ধূপের সুগন্ধে আমোদিত, দীপমালায় আলোকিত, মাল্লাদিতে মণ্ডিত সমগ্র ব্রজভূমি যেন মনোহর শ্রী ধারণ করেছে। চারিদিকে বনভূমি ফুলে ফুলে ঢাকা, পাখির গানে ভ্রমণের ঝঙ্কারে কলমুখরিত, আর প্রফুল্ল পদ্ম বিকশিত হয়ে আছে জলাশয়গুলিতে। হংস কারণ্ড আদি জলচর পক্ষী বিহার করছে স্বচ্ছন্দে। সব মিলিয়ে বৃন্দাবন যেন এক অপূর্ব আনন্দের রাজ্য, যেন আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে ব্রজভূমির উপর দিয়ে। বিরহের বিষম দিনে উনি এসেছেন, চারিদিকে এত আনন্দের ছবি উনি কেন দেখছেন? বললেন এই ব্রজধামের নিত্য স্বরূপ, সেই মিলনময় স্বরূপটি ব্রজধাম দেখাচ্ছেন। এইটি তো ব্রজধামের প্রকৃত স্বরূপ। বচনের অগোচর বৃন্দাবন লীলাস্থল, সপ্রকাশ প্রেমানন্দ ঘন, নাহি জরা মৃত্যু রূপ, কৃষ্ণ লীলা রস অনুক্ষণ। শীতল কিরণ কর কল্পতরু গুণধর, তরুলতা সরঋতু সেবা, নিকটে বনিতাচয় গোবিন্দ আনন্দময়, নিকটে বনিতাচয়। সেই যে নিত্য স্বরূপ, সেইটি ব্রজধাম আজ উদ্ধবকে দেখাচ্ছে। উদ্ধব মহাশয় গিয়ে উপস্থিত হলেন সেই নন্দ ভবনের দ্বারে। গোকুলাধিপতি নন্দ মহারাজ আজ উদ্ধবকে পেরে আলিঙ্গন করলেন, সংবর্ধনা জানালেন, আতিথ্য করলেন। কি বলবো, উদ্ধব নির্জনে বসেছেন। যে পুত্র তো অনেকেরই হয়, কিন্তু এই প্রকার পুত্র কে কবে পেয়েছে? কত বিপদে সে আমাদেরকে বাঁচিয়েছে। সেই দাবাগ্নি, সেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, সেই বৃষরূপী অসুর, সেই সর্পরূপী অসুর, আজ এত বিপদে সে আমাদেরকে বাঁচিয়েছে। উদ্ধব সে কি করে আমাদের ভুলে গেল? তার যে হাসি, তার যে কথা যখনই মনে পড়ে, তখনই সমস্ত কাজ করবার ক্ষমতা যেন হারিয়ে ফেলি, কেমন যেন জ্বর হয়ে যায়। আমরা যখনই দেখি এই তো সেই যমুনা, এই তো সেই মানস গঙ্গা, এইখানে সে জল ক্রীড়া করত, এই সেই গিরি গোবর্ধন যে 7 দিন 7 রাত হাতে ধরে রেখেছিল, এই ব্রজভূমির বুকে বুকে সে বিচরণ করত। এই যে বনভূমি, এই বনভূমিতে সে বাঁশরীতে তান তুলে দিনের পর দিন গোচারণ করতে যেত। এই ব্রজভূমির বুকে এখনো আঁকা আছে তার চরণ চিহ্ন, সেই মুকুন্দের চরণ চিহ্ন। না ঘরে স্থির থাকতে পারি, আর না বাইরে বেরিয়ে স্থির থাকতে পারি। এই ব্রজভূমিতে থেকে তাকে কখনোই বলা যায় না। শরীর চৈল বনদ্দেশাম মুকুন্দ পদভূষিতাম, আক্রীড়ানি ঈর্ষমানানাম মনোজাতি তদাত্মতাম। সারা রাত কৃষ্ণ কথায় কেটে গেল। উদ্ধব মহাশয় বারবার বোঝাতে চেষ্টা করলেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি ঈশ্বর, তিনি ধরণীর জন্য অবতীর্ণ হয়েছেন। আপনারা অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী। শ্রীকৃষ্ণের প্রতি আপনাদের মনের এই জাতীয় আবেশ, কিন্তু গোপরাজ নন্দের যে বিশুদ্ধ বাৎসল্য প্রেম, সেই প্রেমকে কিঞ্চিত মাত্র শিথিলিত করতে পারলেন না উদ্ধব মহাশয়। দেখতে দেখতে প্রভাত হয়ে গেল। প্রেমের আবেগী বর্ণনা করতে করতে বিহ্বল হয়ে গেলেন গোপরাজ নন্দ। শ্রী উদ্ধব বোঝাচ্ছেন যে আপনারা দুইজন পরম ভাগ্যবান, কোনো দুঃখ করবেন না, কারণ আপনারা অতি শীঘ্রই কৃষ্ণকে নিজেদের কাছে দেখতে পাবেন। তিনি তো রয়েছেনই আপনাদের কাছে,
তিনি সর্বভূতের অন্তরে বিরাজ করছেন আত্মা রূপে, গুপ্ত ভাবে। তার মাতা নেই, পিতা নেই, তিনি তার আত্মীয় নেই, তার পর নেই, তার জন্ম নেই, তিনি কর্ম নেই, তিনি এসবের অতীত। গোপরাজ নন্দ শুনছেন আর মনে মনে ভাবছেন, এগুলি তো নারায়ণের মহিমা, এগুলি তো আমি জানি। বালক উদ্ধব গর্গাচার্য আদির সঙ্গ করে মথুরায়। মথুরা তো জ্ঞানীদেরই জায়গা, তাদের মুখে শুনে এসব কথা বলছে যে তার মাতা নেই, পিতা নেই। সারা রাত কেটে গেল। শেষ রাত্রে ব্রজাঙ্গনাগণ উঠে রাত্রিবাস পরিত্যাগ করে বাস্তু দেবতার পূজা করে আর দধি মন্থন করছেন। ব্রাহ্ম মুহূর্তে উদ্ধব মহাশয় শুনতে পেলেন যে ব্রজাঙ্গনাগণ, ব্রজগোপিকাগণ তারা ভোর রাত্রে উঠে আর দধি মন্থন করছেন সেই প্রদীপ জেলে। উদ্গায়তি নাম অরবিন্দ লোচনম ব্রজাঙ্গনানাং দিবমস্পৃশধ্বনি দগ্ধশ্চ নির্মঞ্চন শব্দমেম মিশ্রিত নিরস্যতে যেন তৃষাম অমঙ্গলম। ব্রজাঙ্গনাগণ তারা কমল নয়ন শ্রীকৃষ্ণের চরিত কথা উচ্চেশ্বরে গান করছিলেন। দগ্ধশ্চ নির্মন্থন শব্দ মিশ্রিত, আর সেই দধিমন্থনের শব্দের সঙ্গে মিলিত হয়ে সেই উচ্চ গুণগান ঊর্ধ্বলোককে ব্যক্ত করছিল, উষার আকাশকে স্পর্শ করছিল, যেন চারিদিকের দিকের অমঙ্গল নষ্ট হয়ে যাচ্ছিল। এই সময় সূর্যদেব উদিত হলেন। সকলে দেখতে পেলেন যে নন্দভবনের দ্বারে স্বর্ণ নির্মিত রথ। আবার কে এলো? সমস্ত ব্রজবাসী ছুটে এলেন যে গোপরাজ নন্দের দ্বারে স্বর্ণ নির্মিত রথ কেন? আবার সেই ক্রূর অক্রূর লোকটা এলো কি? যে আমাদের গোপরাজকে নিয়ে যেতে বুঝি কেন এলো? যখন তারা পরস্পর বলাবলি করছেন সেই সময় উদ্ধব মহাশয় প্রাতঃকালীন নিত্যকর্ম সমাপন করে সেখানে এসে উপস্থিত হলেন। এ লোকটিকে দেখতে আমাদের ব্রজনাথেরই মতো, নন্দনন্দনেরই মতো। সকলে বিতর্ক করছেন। উদ্ধব মহাশয় মনে মনে ভাবলেন, মাতা পিতাকে সান্ত্বনা তো দিতে পারলাম না, নিজেই শান্ত হলাম। শ্রীকৃষ্ণ বিশেষভাবে যাদের গুণের কথা বর্ণনা করেছিলেন আসবার প্রাক্কালে, তা মনমনস্কা মত প্রাণা মদর্থে তপ্ত দৈহিকা মামেব দ্বৈতম পৃষ্ঠম আত্মানম মনস্কাগতা। সেই কৃষ্ণ প্রিয়ানম, সেই ব্রজাঙ্গনাগণের দর্শন কিভাবে পাবো? কে পথ বলে দেবে? তারা তো নিশ্চয়ই নির্জন অরণ্যে অবস্থান করছেন। উদ্ধব মহাশয় আজ খুঁজতে খুঁজতে উপস্থিত হচ্ছেন অরণ্যে। যেভাবে গিয়ে আর তাদের যে বিগ্রহ দেখলেন, যে ছিন্ন মলিন বসন পরিধান করেছেন তারা, আর কেশকলাপ জটিল হয়ে গেছে, সেই যেন সেই ধুলাচ্ছাদিত রত্নের মতো তাদের অঙ্গকান্তি ম্লান হয়েছে। কোন মূল্যবান রত্ন যদি ধুলায় পতিত থাকে তাহলে যেমন তার কান্তি ম্লান হয়, তেমনি তারা ধুলায় ধূসরিত তনু। আর ক্রন্দন করতে করতে তাদের নয়ন আরক্তিম এবং ওষ্ঠাধর যেন বিদলিত হয়েছে। বিরহের প্রতিমা তারা দেখতে পেলেন। হঠাৎ ব্রজাঙ্গনাগণ লক্ষ্য করলেন, কে আসছেন উনি? আজানুলম্বিত বাহু, নয়ন প্রস্ফুটিত কমলের মতো বিশাল, অঙ্গে পীতবসন, কর্ণে সেই মণিমণ্ডিত কুণ্ডল, সুপ্রসন্ন হাসি মাখা মুখখানা। যখন ব্রজাঙ্গনাগণ দেখতে পেলেন ইনি কে, তারা সুচিস্মিতা। তারা পরস্পর আলোচনা করছেন, এই পুরুষটিকে, এর বেশভূষা সাজসজ্জা সব কৃষ্ণেরই মতো। আসুন 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 ভদ্র, আপনি যদুপতির পার্শ্ব, তার বার্তা নিয়ে এসেছেন। নিজের পিতামাতা তিনি ইচ্ছা সম্পাদনের জন্য বুঝি আপনাকে পাঠিয়েছেন, পিতামাতার আনন্দ প্রদানের জন্য। তাছাড়া এই নন্দগ্রামে তো তার আপন বলে কেউ নেই। হে যদুপ্রবীর, আপনি পদ বলে বুঝি এসেছেন এই অরণ্যে? কাদের কাছে এসেছেন? পদ বলে বুঝি এখানে এসেছেন? তারা একখানি ছিন্ন মলিন বসন পরিধান, বসন দিলেন পেতে বসবার জন্য। ছিন্ন মলিন একখানা বস্ত্রখণ্ড অতিথিকে বসবার জন্য। উদ্ধব মহাশয় সেই আসনে বসলেন না, সেই আসনকে সম্মান জানিয়ে আসনের কাছে বসেছেন। সেই সময় তারা পরস্পর কৃষ্ণ কথা বলছেন। সখী, দেখেছ জগতে প্রীতি কেমন স্বার্থপর?
যেমন রাজা যখন অক্ষম হয়ে যায় প্রজারা তাকে ত্যাগ করে দেয়, যেমন বিদ্যা অধ্যয়ন হয়ে গেলে শিষ্য আচার্যদেরকে ত্যাগ করে, যেমন দক্ষিণা পেয়ে পুরোহিত যজমানকে ছেড়ে চলে যায়, গাছে যতদিন ফল থাকে পাখি ততদিনই বৃক্ষে থাকে, যেই গাছের ফল ফুরিয়ে যায় পক্ষী নির্দ্বিধায় উড়ে চলে যায়, যেমন অতিথিরা ততক্ষণই গৃহস্থের ঘরে অবস্থান করে যতক্ষণ ভোজন না হয়, ভোজন হয়ে গেলে অতিথি চলে গেল। এইভাবে তারা যখন কৃষ্ণ কথা বলছিলেন উদ্ধব মহাশয় বিস্মিত চকিত যে এই প্রকার কৃষ্ণের উপরে দোষারোপণ করতে করতে তারা কৃষ্ণ কথা বলছে। তাদের বিগ্রহ দেখেই উদ্ধব বিস্মিত হতচকিত হয়েছে। এই সময় হলো কি, কোন একজন গোপী কৃষ্ণ মিলনের কথা বারবার চিন্তা করছিলেন। সেই সময় তিনি একটি ভ্রমরকে তার চরণ সমীপে গুঞ্জার করতে দেখলেন। মনে মনে ভাবছেন মান ভঙ্গিতে যে প্রিয়তম মান ভঞ্জনের জন্য এই ভ্রমরকে দূত করে আমার কাছে পাঠিয়েছে। এই জন্য সেই ভ্রমরকে দূত রূপে কল্পনা করে তিনি এই প্রকার বলতে লাগলেন, কাচিন মধুকরং দৃষ্টা ধ্যায়ন্তি প্রিয় সঙ্গমম প্রিয় প্রস্থাপিতং দ্রুতম কল্পয়িতে দমব্রবীত। সেই প্রজাঙ্গনা বলছেন, ওহে মধুকর, ওহে কপটের বন্ধু, তুমি অতি কপট, আমার পা ছুঁয়ো না, ছবে না তুমি আমার পা, মিথ্যা প্রণাম করে আমার কাছে অনুনয় বিনয় করো না। আমি দেখতে পাচ্ছি কৃষ্ণের গলায় যে বনমালা আমাদের সপত্নীগণের বক্ষে মর্দিত হয়েছে, তার কুমকুম তোমার শ্বশ্রুতে লিপ্ত আছে। তুমি নিজে কুসুমের প্রতি প্রেমে একনিষ্ঠ নও, কোথার থেকে তোমার এই দাড়িতে এই কুমকুমটা এলো? মধুবতী তব বন্ধ মা স্পৃশাংরিং শপথনা, আমার পাচ্ছবি না, সরে যা। কুচবি ললিত মালা কুমকুমাশ্রশ্রুভীর্ণ বহতু মধুপতি স্তন্মানিনী নাম প্রসাদম যদু সদসি বিরম্বম যস্যতু তস্তনিদ্রি। এই অধ্যায়ের নাম ভ্রমর গীতি। ফুলের রেণু, ফুলের মধু খেয়ে বেড়ানো তোদের স্বভাব। তুই তোর প্রভুটি যেমন আর তুইও তেমনি, কারণ তুই হচ্ছিস মধুকর আর তোর প্রভু হচ্ছেন মধুপতি। মানিনী নায়িকাদের প্রসন্ন করুন না তিনি, মথুরার মানিনী নায়িকারা, তাদেরকে প্রসন্ন করুন, আমার পা ছুবি না, সরে যা। ওরে তার কৃপা প্রসাদ, যা না, আমার কাছে কি গান করছিস? সেই যদুবংশীয় সভার বংশীয়দের সভায় গিয়ে, সেই যাদবগণের সভায় গিয়ে তোর প্রভু কৃপা প্রসাদ গান করবে। যা, এখানে তোকে পাঠানোর কি প্রয়োজন থাকতে পারে ভেবে পাই না। কোমল হৃদয়া কল্যাণময়ী কমলা কেন তার চরণ সেবা করেন ভেবে পাই না। আসলে কি না, সেই নবল কিশোরের সেই চিকন কালার চতুর চাটু বাক্যে কমলাও ভুলে গেছে। তা না হলে কমলা কেন তার চরণ সেবা করবে? অতএব আমাদের মন গলানোর জন্য তুই তার গুণগান করছিস, তিনি আমাদের কাছে নূতন নয় রে, বহু পুরাতন। ওহে মধুকর, আমার পায়ে তোকে মাথা ঠেকাতে হবে না, সরে যা। আরে সরিয়ে নে, পায়ের থেকে মাথাটা সরিয়ে নে। ওরে তুই অনুনয় বিনয় চাটুকারিতা খুব শিখিয়েছিস তার কাছে থেকে বুঝি। ওরে শোন তার কীর্তির কথা, যাদের গায়ের রং কালো তারা মোটেই মানুষ ভালো হয় না। এক কালোর কথা বলি, তিনি রাম রূপে ব্যাধের মতো লুকিয়ে থেকে বানররাজ বালিকে নির্দয় ভাবে হত্যা করেছিলেন। বেচারি শূর্পণখা কি এমন দোষ করেছিল? সেই শূর্পণখা তার প্রতি একটু আসক্ত হয়েছিল, বিয়ে না করবে বলে দাও, বিয়ে করব না। কিন্তু তিনি স্ত্রৈণ, বনে গেছেন, কিন্তু স্ত্রীটাকে তো ছাড়তে পারেননি, স্ত্রীটা সঙ্গে নিয়ে নিয়ে ঘুরছেন। উনি করলেন কি, লক্ষণের দ্বারা শূর্পণখার নাক কাটিয়ে দিলেন। বলতো কোন মহিলার যদি নাক কাটা যায় তাহলে কি তাকে আর কেউ বিয়ে করবে? এইভাবে নারী নির্যাতন। আর একজন কালোর কথা বলি,
বলি মহারাজ কত সত্যনিষ্ঠ, তার কাছে গিয়েছিল, উনি সবকিছু দিতে চাইলেন, তখন বলছে মুখে মাত্র ত্রিপাদ ভূমি চাই, ছোট ছোট পা দেখালো। এইবার যখন দান নিতে যাচ্ছে, ওরে বড়র ভিতরে ছোট থাকে সবাই জানে, কিন্তু ছোটর ভিতর থেকে যে এত বড় বেরোবে তা কে জানে। পা গুলো এত বড় করছে, শেষে বেচারির মাথায় পা দিয়ে তাকে টিপে সুতলে নিয়ে গিয়ে আর এখনো আটকে রেখেছে। এই তদলমসিত সক্ষই, যাদের গায়ের রং কালো তাদের মনটাও কালো হয়। ঠাকুরানী, যতক্ষণ এসেছি আপনি তো সেই কালোর কথাই বলছেন, তাকেই এত গাল দিচ্ছেন। আচ্ছা, সেই মন্দ লোকের কথা যে বলে সে কি ভালো? বলে ওরে দেখ বলি, তাকে ছেড়ে দেহে প্রাণ আছে, কিন্তু তার কথা ছেড়ে দেহে প্রাণ থাকবে না। মৃগায়ুরিব কপীন্দ্রং বিবধে লুব্ধ ধর্মা, স্ত্রিয়মকৃত বিরূপাং স্ত্রীজিত কামজানাম, বলিমপি বলিমত্বা বেষ্টয়ধ্যাং খবরজ, স্তদলমসিত সক্ষৈ দুস্তজস্তৎকথার্থ। সৌম্য ভ্রমণ এখন কিঞ্চিত প্রকৃতিস্থ হলেন বৃষভানুনন্দিনী। বলছেন, সৌম্য ভ্রমণ, আমাদের আর্যপুত্র শ্রীকৃষ্ণ তিনি মধুপুরীতে আছেন, তিনি কি কখনো আসবেন? তিনি কি কথা প্রসঙ্গে আমাদের কথা মনে করেন? উদ্ধব মহাশয় সেই ব্রজাঙ্গনাগণকে প্রশংসা করে বললেন, আপনাদের মতো ভাগ্যবতী কে আছে? হে পূজনীয়াগণ, আপনাদের মন প্রাণ সবকিছু আপনারা সমর্পণ করেছেন কৃষ্ণে এই প্রকার, শুনুন তার প্রিয় সন্দেশ। এই বলে শ্রীকৃষ্ণের সন্দেশ বারবার শোনাতে লাগলেন। গোপীগণ বললেন, হে উদ্ধব, আচ্ছা শ্রী গোবিন্দ তো মথুরায় থাকেন, সেই পুররমণীদের গোষ্ঠী মধ্যে কখনো কি যখন অসংকোচে প্রেমালাপ চলতে থাকে তখন কি কোনো কথা প্রসঙ্গে এই গ্রাম্য ব্রজ নারীগণের কথা কি তিনি মনে করেন? সেই রাত্রিগুলিকে কি তিনি স্মরণ করেন? সেই মথুরায় কি পূর্ণিমা হয় না? আকাশে কি পূর্ণচন্দ্র উদিত হয় না? সেই পূর্ণিমার রাত্রিতে কি রাস রজনীর কথা তার মনে পড়ে না? তা কি নিশাস স্মরতি যাসু তদা প্রিয়াভি, বৃন্দাবনে কুমুদ কুন্দ শশাঙ্করম্যে, রে মে কনচ্চরণনো পুররাস গোষ্ঠ্যাম, অস্মাভিরিতমনজ্ঞ কথক কদাচিৎ। তারা জিজ্ঞাসা করছেন, মথুরা যখন মধুবধূগণের সঙ্গে তিনি প্রসঙ্গ করেন তখন কি কোন কথা প্রসঙ্গে এই গ্রাম্য আমরা আমাদের কথা কি স্মরণ করেন? পূর্ণিমার রাত্রি দেখে, পূর্ণচন্দ্র দেখে কি তার রাস রজনীর কথা মনে পড়ে? ব্রজাঙ্গনাগণ পরস্পর বলছেন, আরে পাগলিনী কি বলছো, তিনি আসবেন কেন? তিনি শত্রু নিধন করেছেন, বহু বন্ধুতে পরিবৃত হয়েছেন, আর প্রভাবশালী নরপতিগণের সব কন্যাকে বিবাহ করবেন, এই মূর্খ গোয়ালিনীগণের কথা তার মনে থাকবে কেন? এই প্রকার পরস্পর আলাপ করছেন। এ নাথ, হে রমানাথ, হে ব্রজনাথ, ব্রজ গোপীগণের তুমি একমাত্র গতি, এই ব্রজের মাধুর্য লক্ষ্মীকে কি তুমি ভুলতে পারো? হে আর্তিনাশন, বারবার আমাদেরকে তুমি নানা বিপদের থেকে রক্ষা করেছো, প্রাণে বাঁচিয়েছো, মনের দুঃখ সুখ দূর করেছো সকলে, আজ কেন নিঠুরের মতো উদাসীন হলে? হে নাথ, হে রমানাথ, হে ব্রজনাথ, আজ কেন তুমি আমাদের প্রতি এত নিঠুর হলে, কেন উদাসীন হলে? তুমি তো গোকুলের রক্ষাকর্তা, হে গোবিন্দ, হে গোকুল বান্ধব, তুমি তোমার এই গোকুল দুঃখে ডুবে গেল, তোমার এই আত্মীয় স্বজন যমুনা গিরি গোবর্ধনে কেলি কদম্ব কানন, এই সারা ব্রজ প্রকৃতি তোমার বিরহে অতল দুঃখ সাগরে ডুবে যাচ্ছে। এসো এসো গোবিন্দ, রক্ষা করো ব্রজধামকে। এইভাবে আলাপ করতে করতে কৃষ্ণ কথা শোনাতে শোনাতে শুনতে শুনতে উদ্ধব মহাশয়ের 10টি মাস এখানে কেটে গেল। উবাস কতিচিৎ মাসান গোপীনাং বিনোদন সূচ, এসেছিলেন হয়তো 1-2 দিনের জন্য, কিন্তু 10টি মাস এখানে কেটে গেল। ব্রজ ছেড়ে যেতে মথুরায় আর মোটেই ইচ্ছা হচ্ছে না, কিন্তু মথুরানাথ আমার পথপানে নিত্য তাকিয়ে আছেন, মথুরায় যেতেই হবে। উদ্ধব মহাশয় যাবার প্রাক্কালে সমস্ত ব্রজাঙ্গনাগণের চরণে নিপতিত হয়ে আর
তাদের চরণারবিন্দে আত্মসমর্পণ এবং তাদের মহিমা যা তিনি অনুভব করেছেন তার উদ্গার প্রকাশ করছেন। এতা পরং তনুভৃত ভুবিগপ্যবদ্ধ গোবিন্দ এইব নিখিলাত মনিরূঢ় ভাবঃ বাঞ্ছন্তি যদ ভবভিও মুনয়ো বয়ঞ্চ কিং ব্রহ্ম জন্মভীর অনন্ত কথা রসস্য। এই পৃথিবীতে এই গোপবধূগণই একমাত্র ধন্য, কারণ ভগবান সর্বাত্মা শ্রীকৃষ্ণেরা দিব্য মহাভাব লাভ করেছেন। ভগবত কথায় যাদের রুচি জন্মায়নি তারা যদি ব্রহ্মার মতো আয়ু পান, সে আয়ুর সাফল্য কিসে? রাসোৎসবে শ্রীকৃষ্ণ এই প্রজাঙ্গনাগণের কণ্ঠে নিজের বাহুদণ্ড স্থাপন করে আর এদের মনোরথ পূর্ণ করেছিলেন। যে কৃপা প্রসাদ এরা পেয়েছিল সেই দিন একান্ত প্রণয়শালিনী বক্ষস্থল নিবাসিনী কমলা দেবী কি সেই কৃপা প্রসাদ পেয়েছেন? ব্রজাঙ্গনাগণের উপরে নন্দনন্দনের ব্রজনাথের যে কৃপা প্রসাদ উদিত হয়েছিল, রাসস্থলীতে যেভাবে ইনি এদের কণ্ঠ আলিঙ্গন করেছিলেন, ভুজদণ্ড নষ্ট করেছিলেন এদের কণ্ঠে, আচ্ছা স্কন্ধে সেই প্রকার কৃপা প্রসাদ বক্ষ বিলাসিনী কমলা দেবীর প্রতিহত হয়নি। নায়ং শ্রিয়ঙ্গ নিতান্তরতে প্রসাদ শর্য শীতাং নলিন গন্ধরুচাং কুতন্যাম রাসোৎসবেস্য ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা শিশাং যৌদগাদ ব্রজবল্লভীনাম। এই বৃন্দাবনে আমি কি গুল্মলতা কিংবা ঔষধি হয়ে জন্মগ্রহণ করতে পারবো কি? তাহলে আমার জীবন ধন্য হতো। আশা মহ চরণ রেণুজসামহং শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনাম যা দুস্তজং স্বজনমার্য পথঞ্চরিত্বা ভেজুর মুকুন্দ পদবীম শ্রুতিভি বিমৃগ্যাম। বৃন্দাবনে গুল্মলতা ঔষধি হয়ে জন্মাতে চাইছেন উদ্ধব। নিজেকে ধন্য কৃতার্থ বলে তখনই মনে করব যদি এই ব্রজের তৃণগুল্ম হয়ে জন্মাতে পারি। এই প্রজাঙ্গনাগণের চরণারবিন্দের একটা রেণুকণা সেবার যদি সৌভাগ্য আমার হয়, যারা উচ্চ কণ্ঠে হরি গুণগানের দ্বারা ত্রিভুবনকে পবিত্র করছেন, এই নন্দব্রজের যে সমস্ত প্রজাঙ্গনা তাদের একটি চরণের একটি রেণুর আমি বারবার মথুরায় থেকে বন্দনা করব। বন্দে নন্দব্রজ স্ত্রী নাম পাদরেণুম অভীক্ষ্ণস যা সাং হরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। উদ্ধব মহাশয় আজ ব্রজের থেকে মথুরায় যাবেন। গোপরাজ নন্দ আদি ব্রজবাসী জন তারা উপঢৌকন উপহার প্রদান করলেন শ্রীকৃষ্ণের জন্য। শেষে গোপরাজ নন্দ এসে বললেন, উদ্ধব, যদি আমরা পূর্বজন্মে কোনো ভাগ্য করে থাকি, দান পুণ্য কিছু, যেন তোমার ঈশ্বর তোমার প্রভু কৃষ্ণেতে আমাদের প্রীতি উত্তর উত্তর বর্ধিত হয়। তুমি তো তাকে ঈশ্বর বলছো, তোমার ঈশ্বর তোমার প্রভুতে যেন আমাদের প্রীতি উত্তর উত্তর বর্ধিত হয়। আর কি বলবো উদ্ধব, কর্মভীর ভ্রাম্যমানানাং যত্র কাপীশ্বরেচ্ছয়া মঙ্গলাচরিতই তানৈর রতির্ন কৃষ্ণ ঈশ্বরে। আজ গোপরাজ নন্দাদির অনুমতি নিয়ে আর তারা যে উপহার দিয়েছিলেন শ্রীকৃষ্ণকে, সেই উপহার নিয়ে ফিরে এলেন উদ্ধব মহাশয় মথুরায়। বসুদেব, বলরাম, রাজা উগ্রসেন তাদের জন্য গোপরাজ নন্দ যা যা উপহার দিয়েছিলেন তাদেরকে তা সমর্পণ করলেন। ব্রজবাসীগণের কথা বললেন, মাতা পিতার কথা। ধীরে ধীরে রাত্রিবেলা নির্জনে একাকী শ্রীকৃষ্ণকে রাধাদি প্রজাঙ্গনাগণের যে দিব্যন্মাদ যা দর্শন করেছিলেন, দিব্য বিরহ এবং বৃষভানুনন্দিনীর শ্রীমুখে সেই ভ্রমণ গীতি সব বলে শোনালেন। কত রাত্রি যে শ্রীকৃষ্ণ তিনি ক্রন্দন করেছিলেন, তার বালিশ ভিজে গিয়েছিল মস্তক উপাধান। হাত দিয়ে, হে আমার চিত্ত ভ্রমরের মাধবী মঞ্জরী, আজ তুমি কোথায় আর আমি কোথায়? ভাবতে পারিনি জীবনে যে এই প্রকার আমাদের ভিতরে বিচ্ছেদ হবে। কত রাত্রি শ্রীকৃষ্ণ ক্রন্দন করেছিলেন, বালিশ ভিজেছিল তার নয়নের জলে, সে হিসাব কে বলবে? তবে আজ
রাধারানী এবং ব্রজাঙ্গনাগরীর সেই বিরহ দুঃখ শ্রবণ করে শ্রীকৃষ্ণের নয়নে যে মেঘ জমেছিল, সেই মেঘ কর্তব্য ব্যস্ততায় তিনি মথুরা দ্বারকা লীলায় ক্রন্দনের সময় পাননি, বর্ষণের সময় পাননি। কারণ কর্মব্যস্ত বড় চঞ্চল হয়ে পড়েছিলেন। মথুরানাথ দ্বারকানাথ কর্তব্য ভাবনার থেকে কর্তব্য স্থান উঁচা। আজ যখন রাধারানীর ভাবকান্তি নিয়ে আর সেই ব্রজের আকাশের থেকে নদিয়ার আকাশে উদিত হলেন কনককেতকী কান্তি নিয়ে, তখন অবিরাম সেই নয়ন বর্ষণ করতে লাগলো। হেম জলদকায় প্রেমধারা বরিশয়, মহাজন বলছেন সেই শ্যাম সুন্দর আজ হেম জলদকায় বলে প্রেমধারা বর্ষণ করছেন। রাধার ধ্যানে আজ কি সাজে সাজিল গো, এই গোড়া তনুতার সাক্ষী লক্ষ্মী বিলাস ছাড়ি প্রেম অভিলাষী গো, অনুরাগে রাঙা দুটি আখি। আজ অকিঞ্চনের সঙ্গে কিভাবে তিনি ক্রন্দন করছেন, নৃত্য করছেন, গান করছেন। লহরে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, গৌর ডাকে আয়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আজ সেই রাধা প্রেমের মহিমাকে উপলব্ধি করে বিতরণ করছেন রাধা প্রেম। শ্রীকৃষ্ণ বড় ব্যস্ত হয়ে পড়লেন, আর ভাবনার সময়ই পেলেন না। কব্জার গৃহে গমন করলেন, তার মনোরথ পূর্ণ করলেন। অক্রূরের গৃহে এসে তার সেবা শুশ্রূষাকে স্বীকার করলেন। অক্রূরকে বললেন যে তা তো আপনি হস্তিনাপুরে গমন করুন, সেখানে শুনছি যে মহারাজ ধৃতরাষ্ট্র তিনি নাকি আমাদের পিস্তত ভাই যারা আছেন পঞ্চপাণ্ডব তাদের সঙ্গে নাকি সুব্যবহার করছেন না। আপনি গিয়ে একবার একথা সত্য কিনা। এই সর্বপ্রথম শ্রীকৃষ্ণ পাণ্ডবগণের কথা শুনে আর তাদের সমাচার নিতে হস্তিনাপুরে পাঠাচ্ছেন অক্রূর মহাশয়কে। আপনি সেইখানে ধৃতরাষ্ট্রের সঙ্গে মিলিত হয়ে তার মনের ভাব বুঝে আসুন। অক্রূর এসে উপস্থিত হলেন। সভার ভিতরে মহারাজ ধৃতরাষ্ট্রকে বললেন, আপনি কুরুবংশের উজ্জ্বল কীর্তি, আপনার স্বীকৃতি, আপনার যশ আরো বৃদ্ধি প্রাপ্ত হোক। আপনার ভ্রাতা পাণ্ডুর মৃত্যু হওয়াতে আর আপনি সিংহাসনে বসেছেন। ধর্ম অনুসারে পৃথিবী পালন করুন, সদ্ব্যবহারের দ্বারা প্রজার মনোরঞ্জন করুন এবং স্বজনগণের প্রতি আপনি সমদৃষ্টি পোষণ করুন। এতে আপনার ইহলোক এবং পরলোকে কল্যাণ হবে। কিন্তু যদি আপনি বিপরীত আচরণ করেন, অন্যায় অধর্মের পথে যান, তাহলে কিন্তু জগতে আপনার কলঙ্ক হবে। ইহলোকে আপনি কলঙ্ক লাভ করবেন, পরলোকেও আপনাকে নরকাদি ক্লেশ ভোগ করতে হবে। যখন সভার ভিতরে অক্রূর মহাশয় তিনি ধৃতরাষ্ট্রকে শিক্ষা দিতে লাগলেন, পাণ্ডবগণ এবং নিজ পুত্রগণের প্রতি আপনি সমানভাবে বার্তাপ করুন, ব্যবহার করুন। ধৃতরাষ্ট্র তখন নিজের অক্ষমতা ব্যক্ত করলেন। অক্রূর অনেক বোঝালেন, কিন্তু ধৃতরাষ্ট্র কি বুঝবেন। ওনার যেমন নেত্র নেই তেমনি বিবেক নেত্রও তো ছিল না। আজ সমস্ত পাণ্ডবগণের সঙ্গে মিলিত হয়ে, কুন্তী দেবীর সঙ্গে মিলিত হয়ে, কুন্তী দেবীর মনোবেদনাকে অবগত হয়ে আর অক্রূর মহাশয় ফিরে এলেন মথুরায়। সবকিছু বলে শোনালেন শ্রীকৃষ্ণকে। এদিকে হলো কি, মগধরাজ জরাসন্ধ হচ্ছেন কংসের শ্বশুর। যখন তার জরাসন্ধের দুই কন্যা অস্তি এবং প্রাপ্তি হচ্ছে কংসের মহিষী, তাদের বৈধব্য হলো, তারা চলে গেল সেই মগধ দেশে। আর পিতা জরাসন্ধকে অনেক কৃষ্ণের সম্বন্ধে অনেক কথা বলল, কৃষ্ণের দুর্নাম দিল যে তোমার জামাতাকে যুদ্ধ করতে দেয়নি, ষড়যন্ত্র করে কৃষ্ণ বলরাম নিধন করেছে। জরাসন্ধ রেগে গেলেন। 23 অক্ষৌহিনী সেনা নিয়ে সারা পৃথিবীকে যাদব শূন্য করবেন। জরাসন্ধ প্রতিজ্ঞা করলেন, আমি পৃথিবীতে যাদবদের নাম গন্ধ রাখবো না। 23 অক্ষৌহিনী সেনা নিয়ে মথুরাকে চারিদিকের থেকে ঘিরে ধরলেন। উদ্বেলিত সাগরের মতো জরাসন্ধের সেনা। আর জরাসন্ধ সেই প্রকার বলশালী ছিল। এখন শ্রীকৃষ্ণ বলরামের সঙ্গে যুক্তি করছেন, দাদা সাগরের মতো সেনা এসে মথুরা নগরীকে ঘিরে ধরল, আর জরাসন্ধ পরম বলশালী, কি করে তার সম্মুখীন হব আমরা? মথুরায় সেনার সংখ্যা অতি অল্প, যাদবগণ দুর্বল। এই সময় আকাশের থেকে 2টি রথ নেমে এলো দিব্য অস্ত্র শস্ত্র নিয়ে। সেই রথ যুগলে আরোহণ করে শ্রীকৃষ্ণ বলরাম, দারুক ছিলেন সারথী। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ বাজালেন।
এখন হলো কি, সেই ভয়ঙ্কর শঙ্খধ্বনি শুনে সমস্ত যোদ্ধাদের হৃদয় ভয়ে কম্পিত হয়ে উঠল। মগধরাজ জরাসন্ধ দেখছেন রামকৃষ্ণ রথে আরোহণ করে শঙ্খ বাজাতে বাজাতে উপস্থিত। জরাসন্ধ বললেন, আরে পুরুষাধম, তুই আমার সামনে এসেছিস? তুই অল্প বয়সী বালক মাত্র, তোর সঙ্গে যুদ্ধ করতে আমার লজ্জা হয়। তুই এতদিন কোথায় লুকিয়ে বেড়াচ্ছিলি বনে বনে? তুই নরাধম আমার সামনে এসেছিস, তোর সঙ্গে আমি যুদ্ধ করব? তুই একটা বালক। শ্রীকৃষ্ণকে গাল দিচ্ছেন জরাসন্ধ। বলরাম, তোমাকে দেখে মনে হয় তুমি কিঞ্চিত যুদ্ধ জানো, তো যদি যুদ্ধবিদ্যা জেনে থাকো আমার সামনে দাঁড়াও, কিঞ্চিত কাল আমাকে বধ করো, দেখি তোমাদের কেমন ক্ষমতা। যখন জরাসন্ধ এই প্রকার বলছে, শ্রীকৃষ্ণ বললেন, দেখুন, শূরবীর যারা তারা মুখে বরবাদ করে না, আর তারা কাজে দেখায়, অস্ত্র শস্ত্রে প্রমাণ দেয় যে তারা প্রকৃত বীর কিনা। এখন শ্রীকৃষ্ণ বলরাম করলেন কি, সেই জরাসন্ধের সৈন্য বাহিনী যা সমুদ্রের মতো দুর্গম ভয়াবহ ছিল, অল্প সময়ের ভিতরে শ্রীকৃষ্ণ বলরাম সমস্ত সেনাকে সংহার করলেন। সম্পূর্ণ সেনা ধ্বংস হয়ে গেল জরাসন্ধের 23 অক্ষবিনী। বলদেব চন্দ্র করলেন কি, জরাসন্ধকে ধরে আর নিধন করতে উদ্যত হলেন। দেহে প্রাণটুকু মাত্র আছে। এখন বলরাম যখন অপমান করছেন, ধরে তাকে নিধন করতে উদ্যত হয়েছেন, শ্রীকৃষ্ণ ছুটে এলেন, দাদা একে পারবেন না, কারণ একে ছেড়ে দিন অপমান করে, এ আবার সৈন্য জোগাড় করে আসবে, মথুরায় বসেই আমরা ধরাবার হরণ করতে পারবো। জরাসন্ধকে অপমান করে রথহীন করে একা ছেড়ে দিল। উনি তো মনের দুঃখে বনে চলে যাচ্ছিলেন। কিছু রাজারা তারা বলল, আপনার মতো সুরবীর নরবীর, আর এই যুদ্ধে জয় পরাজয় হয়েই থাকে, অতএব চলুন আপনি আবার সেনা সংগ্রহ করে কৃষ্ণকে পরাজিত করবেন। জরাসন্ধ মগধ দেশে গেলেন। এইভাবে 18 বার উনি আক্রমণ করেছেন। প্রতিবার 23 অক্ষহীনী সেনা নিয়ে আসেন। কোথায়? মগধ, সেই পাটনার থেকে আসেন, আর সেই বিহার থেকে হেঁটে হেঁটে বিপুল সেনা নিয়ে মথুরা, আর প্রত্যেকবার পরাজিত হয়ে লজ্জিত হয়ে ওই প্রকার কোনো মতে দয়া করে প্রাণটুকু দিয়ে বিদায় করে দেয়। যখন 18 বার আসছেন উনি, মগধের থেকে যাত্রা করেছেন, সেই সময় নারদ প্রেরিত কাল যমন এসে উপস্থিত হলো। কাল যমন ছিল ভয়ঙ্কর যোদ্ধা। এখন নিজের প্রতিদ্বন্দ্বী পায় না, কেউ তার সঙ্গে যুদ্ধ করতে চায় না। একদিন নারদ বলল যে তোমার সমান যোদ্ধা একজনই আছেন, তিনি মথুরায় থাকেন, তার নাম হচ্ছে বাসুদেব কৃষ্ণ। তাকে দেখতে এইরকম, কাপড় চোপড় এইরকম করেন, স্বভাব এইরকম। কাল যমন 1 কোটি ম্লেচ্ছ সেনা নিয়ে, ম্লেচ্ছ দেশের থেকে 1 কোটি ম্লেচ্ছ সেনা নিয়ে আর মথুরায় আসছে। এইদিকে জরাসন্ধ এসে যাবে কাল পরশুর মধ্যে। এখন 2 দিক থেকে বিপদ। শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছেন, এখন যাদবগণকে কি করে রক্ষা করব? আমাদের মথুরায় তেমন সুরক্ষিত দুর্গ নেই, কি করে মথুরাবাসী যাদবগণকে রক্ষা করব? এই 1 কোটি সেনা নিয়ে কাল যমন এসে উপস্থিত। এর সঙ্গে যুদ্ধ করতে করতে কাল পরশুর ভিতরে আবার জরাসন্ধ এসে যাবে, ঢুকে যাবে। তাহলে কি করে সমস্ত যাদবগণকে রক্ষা করব? যদি আমাদের একটা দুর্গ থাকতো। সহসা শ্রীকৃষ্ণ যোগমায়াকে প্রেরণা দিয়ে বললেন কি, না, পশ্চিম সাগর, আরব সাগরের মধ্যে 48 ক্রোশ দৈর্ঘ্যে প্রস্থে সমুদ্রের ভিতরে এক দুর্গ নির্মাণ করলেন, যেখানকার সব বস্তু ছিল অদ্ভুত এবং বিশ্বকর্মার শিল্পবিজ্ঞান বাস্তুবিজ্ঞানের একদম চরম পরিণতি নগর উদ্যান। সেখানে স্বর্গোদ্যানের বৃক্ষ পারিজাত পর্যন্ত শোভা পেত। আজ শ্রীকৃষ্ণ এইভাবে যোগমায়াকে প্রেরণা দিয়ে সমুদ্রের ভিতরে দ্বারকা পুরী নির্মাণ করালেন, আর রাতে রাতে সমস্ত যাদবগণকে সেইখানে পৌঁছে দিলেন। কিছু যাদব রইল মথুরায়। এখন হলো কি, নিজে বেরিয়ে যাচ্ছে। এই দ্বারকা পুরী নির্মাণের হেতু শ্রীকৃষ্ণের দ্বারা নিত্যধাম দ্বারকা এতদিন পরে প্রকটিত হলেন। দ্বারকাও তো নিত্য, সেইখানের লীলাও তো নিত্য। বলিয়ে দ্বারকাধীশ ভগবান কি, ভক্তবৎসল ভগবান কি, আনন্দ কন্দ ভগবান কি। এখন যাদবগণকে তো দ্বারকায় পাঠিয়ে দিলেন যোগমায়ার সহায়তা। এদিকে হলো কি, কাল যমন আসছে, উনি পূর্ব দ্বার দিয়ে বেরিয়ে যাচ্ছে। হঠাৎ কাল যমন দেখলো
যে নারদের মুখে যেমন বর্ণনা শুনেছি, এই যে লোকটা বেরিয়ে আসছে দেখতে তো এইরকমই, তুমি না বাসুদেব কৃষ্ণ? আর শ্রীকৃষ্ণ অস্ত্র শস্ত্র রেখে আর একলাই খালি পায়ে চলেছেন, ছুটে চলেছেন কোথায়? কাল যখন বলছে দাঁড়াও, তুমি না বাসুদেব কৃষ্ণ, যদুবংশে জন্মগ্রহণ করেছো, আমাকে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছ বুঝি? পালিও না, যুদ্ধ ছেড়ে পালিও না। এখন এই ধর ধর করে শ্রীকৃষ্ণ পালাচ্ছেন। সেই দিন থেকে শ্রীকৃষ্ণের নাম হয়ে গেল রঞ্চ। বলিয়ে রঞ্চর ভগবান কি। যেন কাল যবনকে দেখে উনি যুদ্ধে ভীত হয়ে পালিয়ে যাচ্ছেন। পালাতে 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 জঙ্গলে গিয়ে উপস্থিত হলেন, একটা পাহাড়ের গুফার মধ্যে ঢুকে গেলেন। সেইখানে এক পুরুষ শায়িত ছিল, তার উপরে নিজের পীতাম্বরটা দিয়ে আর ঠাকুর আত্মগোপন করলেন। কাল যখন ছুটতে ছুটতে পেছনে, আরে এতদূর আমাকে ছুটিয়ে এলে আর এখানে ঘুমের অভিনয় হচ্ছে, কোষে এক লাথি মারল। এখন সেই পুরুষ ঘুমিয়েছিলেন, ধরফর করে উনি জেগে উঠলেন। যেই চোখ মেলেছেন সঙ্গে সঙ্গে তার নেত্রানলে ভস্মীভূত হয়ে গেল কাল যখন। দর্শন দিলেন, উজ্জ্বল শ্যামলালোকে গোফা আলোকিত হয়ে উঠল। ইনি হচ্ছেন মান্ধাতা পুত্র মুচুকুন্দ। কে আপনি? এই কোমল চরণে এই উরুকণ্টকময় অরণ্যে বিচরণ করছেন। কে আপনি? কে আমাকে জাগালো? কে ভস্মীভূত হলো? আমার কথা জিজ্ঞাসা করছেন? আমি হচ্ছি মান্ধাতা নন্দন মুচুকুন্দ। দেবতাদের জন্য আমি যুদ্ধ করেছিলাম, দানবদের সঙ্গে বহুদিন পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম। তখন দেবতাগণ আমাকে বর দিতে চাইলে আমি বললাম, আপনারা যদি আমায় বর দিতে চান একটু বিশ্রাম যাতে করতে পারি, একটু নিদ্রা আপনারা দান করুন। সেই দিনের থেকে আমি ঘুমাচ্ছি। কে আপনি? তখন শ্রীকৃষ্ণ বললেন, মহারাজ আপনি আমার পরিচয় জিজ্ঞাসা করছেন? আমার অনন্ত নাম, অনন্ত রূপ, অনন্ত জন্ম। তবে হ্যাঁ, ইদানিং যদুকুলে বসুদেবের ঘরে আমি জন্মেছি, এই জন্য আমাকে লোকে বাসুদেব বলে। তখন মুচুকুন্দ মহারাজের মনে হলো, গর্গাচার্য বহুদিন আগে বলেছিলেন যে ব্রহ্মা আমাকে যদুকুলের পুরোহিত যখন করেন, তখন ব্রহ্মা বলেছিলেন, গর্গাচার্য এই যদুবংশে ভগবান বসুদেবের কুলে জন্ম নেবেন বাসুদেব নাম নিয়ে। তাহলে সেই দিন এসে গেছে। এই বুঝে আর মহারাজ মুচুকুন্দ ভগবানের স্তুতি করছেন, জানি না প্রভু এই জগতের প্রাণীকুল কার মায়ার প্রভাবে মোহিত হয়ে আপনার চরণ ভজনে বিমুখ হয়ে আর নিরন্তর এই অনর্থে জড়িয়ে পড়ছে, সাধন ভজনে বিরত হচ্ছে। তারা সুখের জন্য সাংসারিক প্রপঞ্চকে আঁকড়িয়ে ধরছে, যা দুঃখের মূল। সবাই নির্বিশেষে তারা কি হচ্ছে না, বঞ্চনার শিকার হচ্ছে। বিমোহিত জনই সমায়া তদীয়া ত্বাং নভজত্তনর্থদি সুখায় দুঃখ্য প্রভবেষু সজ্জতে গৃহেষু যোষিত পুরুষশ্চ বঞ্চিত। হে প্রভু, হে অচ্যুত, জীব অনাদিকাল থেকে জন্ম মৃত্যু সংসার চক্রে আবর্তিত হচ্ছে। তাদের উদ্ধারের সময় যখন সমাগত হয় তখনই তো তারা সাধু সঙ্গ লাভ করতে সমর্থ হয়। আর যখনই সাধু সঙ্গ লাভ হয়, মহাপুরুষের আশ্রয় লাভ হয়, তখনই জগতের একমাত্র প্রভু আপনাতে জীবের বুদ্ধি সুদীর হয়ে যায়। ভবাপবর্গ ভ্রমত যদা ভবে জনস্য তর্হাচ্যুত সৎসমাগম সৎসঙ্গম জর্হি তদৈব সদ্গত পরাবরেশে তৈ জায়তে রতি। আপনি তো সর্বজ্ঞ, আপনার পাদপদ্ম সেবা ছাড়া আমি আর অন্য কোনো বর কামনা করি না। কারণ অকিঞ্চন যারা জগতে, তারা কেবলমাত্র আপনার চরণ সেবাই তো চায় না। হে মোক্ষধাম, হে পরমহংসগণের আরাধ্য প্রভু, আপনার ভজন করে আত্মবন্ধনের কারণ যে সাংসারিক বিষয় ভোগ, সেই বিষয় ভোগ কামনা করা কি উচিত? নকাময়ী অন্নং তব পাদ সেবনা অকিঞ্চনাৎ প্রার্থতমং বরং বিভো আরাধ্য কস্তাং ঝপবর্গদো হরে বৃণীত আর্য পরমাত্মবন্ধনম। রাজা মুচুকুন্দ শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন। ভগবান বললেন, রাজন তুমি বদরিকাশ্রমে গিয়ে তপস্যা করো, সামনে ব্রাহ্মণ দেহ পেয়ে আর তুমি শেষে আমার চরণারবিন্দ প্রাপ্ত হবে। শ্রীকৃষ্ণ চলে গেলেন মথুরা।
মহারাজ মুচুকুন্দ বাইরে এসে দেখছেন বৃক্ষগুলি ছোট ছোট হয়ে গেছে, আর পৃথিবী অরণ্য শূন্য। বুঝতে পারলেন কলিযুগ এসে গেছে। ও কলিযুগ আগত প্রায়, গাছগুলো ছোট হয়ে গেছে, বন নাই, সেই সম্পত্তি নাই, প্রকৃতির সৌন্দর্য নাই। তিনি চলে গেলেন সেই বদনী বিশাল তীর্থে। এদিকে শ্রীকৃষ্ণ মথুরায় এসে সমস্ত ম্লেচ্ছ সেনাকে সংহার করলেন। দেখতে দেখতে সেই 23 অক্ষহীনী সেনা নিয়ে মগধরার জরাসন্ধ এলো। শ্রীকৃষ্ণ এইবার তার সঙ্গে যুদ্ধ করলেন না, পালিয়ে যাচ্ছেন ভয়ে। পালাতে 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 প্রবর্ষণ গিরিতে গিয়ে উপস্থিত হলেন। জরাসন্ধ পিছনে পিছনে ছুটছে। আরে ভীতু কৃষ্ণ, ভীরু, পালিয়ে যাচ্ছ, যুদ্ধ করো আমার সঙ্গে। শ্রীকৃষ্ণ পালাচ্ছেন আর জরাসন্ধ সেনা নিয়ে পেছনে পেছনে ছুটছেন। প্রবর্ষণ গিরিতে এসে উপস্থিত হলেন। জরাসন্ধ বলল, এই পাহাড়টার মধ্যে লুকিয়েছে, আগুন লাগিয়ে দাও পাহাড়টার চারিদিকে। সকলে আগুন লাগিয়ে দিল। কৃষ্ণ বলরাম করলেন কি, সেই পাহাড়ের উপরে উঠে সমুদ্রে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে দ্বারকায় চলে গেলেন। আনর্ত দেশের রাজা ছিল রৈবত, এর কথা আমরা নবম স্কন্ধে বলেছি। তিনি ব্রহ্মার কাছে গিয়েছিলেন নিজ কন্যাকে নিয়ে, যে আমার কন্যার উপযুক্ত পাত্রকে। ব্রহ্মা বলে দিয়েছিলেন, যদুকুলে আবির্ভূত হয়েছেন শেষাবতার প্রভু বলরাম। সেই অনর্ত দেশের রাজা রৈবত, তিনি তার কন্যা রেবতীকে বিবাহ দিয়েছিলেন বলরামের সঙ্গে। আর শ্রীকৃষ্ণ সর্বসম্মুখে বিদেহ দেশের, বিদর্ভ দেশের রাজকুমারী রুক্মিণীকে হরণ করে এনেছিলেন, তাকে বিবাহ করেছিলেন। এই রুক্মিণী ছিল রাজা ভীষ্মকের কন্যা, ইনি ভগবতী লক্ষ্মীর অবতার। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন যে শ্রীকৃষ্ণ ভীষ্মক নন্দিনী পরমা সুন্দরী রুক্মিণী দেবীকে কেন হরণ করে এনে রাক্ষস বিধি অনুসারে বিবাহ করেছিলেন? শ্রী শুকমুনি বলছেন, মহারাজ ভীষ্মক তিনি অত্যন্ত সুশীল ধর্মজ্ঞ রাজা ছিলেন। তিনি কৃষ্ণকে ভালোবাসতেন। তিনি তার কন্যা রুক্মিণীর বিবাহ শ্রীকৃষ্ণকেই দিতে ইচ্ছুক। কিন্তু রুক্মিণীর বড় ভাইয়ের নাম রুক্মী, তিনি কৃষ্ণ বিদ্বেষী, শিশুপালের মিত্র। এখন রুক্মী বলল, না, আমার ভগিনীর বিবাহ আমাদের শত্রু কৃষ্ণের সঙ্গে দেওয়া হবে না, শিশুপালের সঙ্গে দেওয়া হবে। এখন হলো কি, রুক্মিণী দেবী তিনি অতিথিবৃন্দের মুখে এবং ভাটগণের মুখে, সখীগণের মুখে কৃষ্ণের সৌন্দর্য, তার গুণ এবং বিভবের কথা শুনে মনে মনে শ্রীকৃষ্ণকেই পতিরূপে বরণ করেছিলেন। কিন্তু ভ্রাতা রুক্মী কিছুতেই বিবাহ হতে দেবে না। শিশুপালের সঙ্গে সম্বন্ধ স্থির হলো, বিবাহের দিনও স্থির হয়ে গেছে। এখন রুক্মিণী দেবী তিনি বিপদে পড়ে গেলেন যে আমি তো শ্রীকৃষ্ণকেই পতিরূপে অন্তরে বরণ করেছি, কি করে শিশুপালের পানি গ্রহণ করব আমি? তখন তিনি কুল পুরোহিতকে নিজের প্রেম পত্রী দিয়ে আর শ্রীকৃষ্ণের কাছে দ্বারকায় পাঠিয়ে দিলেন। রুক্মিণী দেবী চিঠিতে লিখেছেন, হে ভুবন সুন্দর, আপনার গুণাবলী কর্ণপথ দিয়ে যখন আমার হৃদয়ে প্রবেশ করেছে, আমার সর্বাঙ্গের তাপকে হরণ করে নিয়েছে, জন্ম জন্মান্তরের জ্বালাকে শান্ত করেছে। আপনার সৌন্দর্য চক্ষুষ্মান জীবগণের চক্ষু ধারণের একমাত্র ফল আপনার সৌন্দর্য দর্শন। হে অচ্যুত, আমার চিত্ত লাজ লজ্জা সবকিছু ত্যাগ করে আপনাতেই প্রবেশ করছে। হে প্রেম স্বরূপ শ্যাম সুন্দর, আমি যেই দৃষ্টিতে দেখি কুল শীল স্বভাব সৌন্দর্য বিদ্যা ধন ধাম সব দিক থেকে আপনি যেন বিশ্বে অদ্বিতীয়। আপনি বলুন, জগতে এমন কে কুলবতী মহাগুণবতী ধৈর্যবতী কন্যা আছে যে বিবাহের যোগ্য হলে আপনাকে পতিরূপে বরণ না করবে? শ্রদ্ধা গুণান ভুবন সুন্দর শ্রেণ্যতাংতে নিবিশ্ব কারণ বিবরৈর হরতঙ্গ তাপম রূপম দৃশাম দৃশিমতাম অখিলার্থলাভম তজ্জচ্যুতা বিশতি চিত্রম অপত্রপম মে। রুক্মিণী দেবী এই প্রকার পত্রী লিখে আর পুরোহিতের হাতে দিয়ে পাঠিয়ে দিলেন। পুরোহিত এসে উপস্থিত হল দ্বারকায়, শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎকার করলেন। শ্রীকৃষ্ণ বললেন, আপনি পত্রী পড়ুন, রাজকন্যা কি লিখেছে। ব্রাহ্মণ পড়ে শোনালেন। শ্রীকৃষ্ণ বললেন, তিনি যেমন আমাকে পেতে চান, আমিও তো তাকে পেতে চাই না। চলুন ব্রাহ্মণ দেবতা, আমিও তাকে পেতে ইচ্ছুক। আজ দ্রুতগামী রথে আরোহণ করে শ্রীকৃষ্ণ এক রাত্রিতেই আনর্ত দেশ থেকে বিদর্ভ নগরে, সেই কুণ্ডিন নগরে এসে উপস্থিত। যখন মহারাজ ভীষ্মক শুনলেন যে শ্রীকৃষ্ণ এসেছেন, তিনি স্বাগত সৎকার করলেন
এদিকে বলদেব চন্দ্র যখন জানতে পারলেন যে শ্রীকৃষ্ণ আমাদের কাউকে না নিয়ে একাই চলে গেছে সেই কুণ্ডিম নগরে, সেখানে তো সমস্ত বিরোধীগণের সেখানে সমাবেশ হবে, অতএব যুদ্ধ বিগ্রহ হবে। বলদেব চন্দ্র তাড়াতাড়ি চতুরঙ্গিনী সেনা নিয়ে তিনি এসে উপস্থিত। এদিকে হলো কি না, বিবাহের পূর্বদিন কুলপ্রথা অনুসারে আর রুক্মিণী দেবী চলেছেন সেই কাত্যায়নী মন্দিরে কাত্যায়নী পূজার নিমিত্ত, গৌরী পূজার নিমিত্ত। এখন চারিদিকে সেনা মন্ডলী আর সেই প্রকার পাহারার ব্যবস্থা করা হয়েছে। দেবী গৌরী মন্দিরে উপস্থিত হলেন, দেবী অম্বিকার পূজা করলেন। মা অম্বিকা, গণেশের সঙ্গে তোমায় বারবার প্রণাম করছি, এই আশীর্বাদ করো মা যেন আমি কৃষ্ণকে পতিরূপে লাভ করতে পারি। ষোড়শ উপচারে মায়ের পূজা করে দেবী মৌনব্রত ভঙ্গ করে আর সখীর করকমল ধারণ করে যখন মন্দিরের থেকে নেমে আসছিলেন, তখন সেই মহালক্ষ্মী অবতার রুক্মিণী দেবীর সৌন্দর্য দর্শন করে বড় বড় শূরবীর তারা সব মোহিত হয়ে গেলেন। তাদের হাতের থেকে অস্ত্র শস্ত্র পড়ে গেল। সেই নবযৌবন, সেই কৈশোর যৌবনের বয়স সন্ধি ক্ষীণ কটিদেশ আর বদনমণ্ডলে অপূর্ব শোভা আর সুনিতম্বিনী দেবী যৌবনের অঙ্কুর উদ্গম হয়েছে। মহালক্ষ্মীর অবতার দেবী রুক্মিণী, তার সৌন্দর্য দর্শনে সমস্ত শূরবীরগণ বিমোহিত, হাতের অস্ত্র শস্ত্র পড়ে গেছে। এখন রুক্মিণী দেবী পদব্রজে শোভাযাত্রার মধ্যে দিয়ে মৃদুমন্দ ছন্দে চলেছেন, আর উনি চূর্ণ কুন্তল অপসরণ ছলে যেন দেখছেন কোথায় শ্রীকৃষ্ণ আছেন, দ্বারকানাথ কোথায়, তিনি কি এসেছেন। চারিদিকে তাকাচ্ছেন যেন শ্রীকৃষ্ণের উপরে নিজের রাশি রাশি সৌন্দর্য বিকিরণ করতে করতে চলেছেন। সেই সময়ে শ্রীকৃষ্ণ করলেন কি, যেমন সিংহ করে কি ভেড়াদের মধ্যে থেকে লাফ দিয়ে, কোটি কোটি ভেড়া আছে, সিংহ কি ভেড়াদেরকে দেখে ভয় পায়? কোটি কোটি ভেড়াই থাক, সিংহ যেমন ভেড়াদের মধ্যে থেকে লাফ দিয়ে আর নিজের শিকারকে তুলে নিয়ে যায়, তেমনি ঠিক সমস্ত রাজাগণের মাথায় পা দিয়ে শ্রীকৃষ্ণ করলেন কি সেই বিদর্ভ নন্দিনী রুক্মিণীকে হাতে ধরে আর রথে তুলে রথ চালিয়ে দিলেন। এখন হলো কি, সমস্ত রাজারা ক্রোধন্মত্ত হয়ে গেল, শিশুপালের মুখটা চূর্ণ হয়ে গেল, বিয়ে করতে এসেছেন সেজে বুঝে, ও অধিবাসও হয়ে গেছে বিবাহের দিন, আর এই প্রকার হরণ হয়ে গেল কন্যা। এখন সকলে মিলে আর যুদ্ধ করতে ব্রতী হলেন। শ্রীকৃষ্ণ সকলকে পরাস্ত করলেন, রুক্মিণী দেবীকে নিয়ে চলেছেন। রুক্মী প্রতিজ্ঞা করল যে শ্রীকৃষ্ণের হাত থেকে যদি আমি আমার ভগিনীকে ছাড়িয়ে আনতে না পারি, তাহলে আমি আর এই কুণ্ডিন নগরেই প্রবেশ করব না। আজ রুক্মীর মতিভ্রম হয়েছিল, শ্রীকৃষ্ণের পশ্চাতে ধাবিত হলেন। শ্রীকৃষ্ণ তাকে পরাজিত করে যেই নিধন করতে উদ্যত হয়েছেন, বলদেব চন্দ্র এসে বললেন, আরে করছো কি, এইভাবে ওকে অপমান করছো। যেই রুক্মীকে হত্যা করতে উদ্যত হয়েছেন, রুক্মিণী ভয়ে কাঁপছিল। এখন কৃষ্ণের চরণ ধারণ করে অনুনয় করছিল। বলদেব চন্দ্র এসে উপস্থিত। বলদেব রুক্মীকে অভয় দিলেন। শ্রীকৃষ্ণ তাকে অপমান করে মাথা মুড়িয়ে আর বিকৃত করে তাকে বিতাড়িত করে দিলেন। আজ রুক্মিণী দেবীকে শ্রীকৃষ্ণ নিয়ে এলেন দ্বারকায়। পিতামাতার অনুমতি নিয়ে শুভ দিনে শুভক্ষণে শ্রীকৃষ্ণ এই প্রথম পানি গ্রহণ করছেন। রুক্মিণী দেবীর বিবাহ হল শ্রীকৃষ্ণের সঙ্গে। আজ দ্বারকায় মহা মহোৎসব, শ্রীকৃষ্ণের বিবাহ উৎসব হচ্ছে। দিক দিক থেকে রাজন্যবর্গ তারা নিমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছে। স্বভাব সুন্দর দ্বারকা নগরীকে ধ্বজা পতাকা ইত্যাদির দ্বারা সুসজ্জিত করা হয়েছে। দীপালোকে উদ্ভাসিত দ্বারকা নগরী। রাজপথের রাস্তায় রাস্তায় এই রুক্মিণী হরণের কথা গীত হচ্ছে। শুভক্ষণে শুভ দিনে যখন রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণের বামে উপবেশন করলেন, তখন সমস্ত দ্বারকাবাসী আনন্দে আত্মহারা হয়ে দর্শন করছেন যে মহাবিষ্ণু স্বরূপ শ্রীকৃষ্ণ, মহানারায়ণ আর রুক্মিণী দেবী যেন মহালক্ষ্মী, জগৎপতি এবং জগদম্বাকে তারা দর্শন করে তারা আপন নেত্রকে তৃপ্ত করতে পারছিলেন না। এই প্রকারে মহা মহোৎসবের ভিতর দিয়ে শ্রীকৃষ্ণ করলেন কি না, রুক্মিণী দেবীর পানি গ্রহণ করলেন। শ্রীকৃষ্ণের প্রথম বিবাহ লীলা শ্রী শুকমুনি বলে শোনালেন। এরপরে প্রদ্যুম্নের জন্ম। সম্বরাসুর যেভাবে হরণ করে নিয়ে গিয়েছিল প্রদ্যুম্নকে,
শ্রীকৃষ্ণ এরপরে সত্যভামা, জাম্বুবতী, কালিন্দী আদির যেভাবে পানি গ্রহণ করলেন, অষ্টপ্রধান মহিষী এবং 108 রাজকন্যা, 16,100 কন্যা, যা বৌমাসুরের গৃহে অবরুদ্ধ ছিল। এই তো প্রধান অষ্টমহিষী। আর 16,100 নরকাসুরকে নিধন করে বৌমাসুরের ঘরে যারা রুদ্ধ অবস্থায় ছিল তাদের বাণী গ্রহণ করলেন। শ্রীকৃষ্ণের এই 16,108 বিবাহ লীলা, তার গার্হস্থ্য লীলা এবং রাষ্ট্রীয় যজ্ঞে আগমন, জরাসন্ধকে যেভাবে নিধন করলেন, রাষ্ট্রীয় যজ্ঞ হল শ্রীকৃষ্ণের যে অবশিষ্ট দ্বারকা লীলা। শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউর কৃপা হলে আগামীকাল আবার আমরা রাখবো আস্বাদনের আকাঙ্ক্ষা।